জি ম্যাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জেনেসিস এমআরসিওজি আউটলেয়ার টিমের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি ডক্টর আসমা ফারুকী। আমাদের সাথে আমাদের পুরো টিমের ডক্টর মমিতা আছে, ডক্টর মাইশা তাহের রিমি আছে, আমাদের শ্রদ্ধেয় ডক্টর সিরাজুম মুনিরা আপু আছে। ইনশাল্লাহ তারা আমাদের সাথে জয়েন করবেন, কিন্তু আজকে অত্যন্ত আনন্দঘন একটি মুহূর্ত আমাদের। আমরা ইনশাল্লাহ আগামী কিছুক্ষণ সময় কাটাবো, কারণ আমাদের প্রতিটি সেশন শুরু যখন হয় তখন আমাদের রুটিন থেকে শুরু করে আমাদের মেন্টর পুরো প্যানেলরা যে নিরলস পরিশ্রম করে যায় সেটির আমরা ফলাফল পাই একদম সেশনের পরে। তো আমাদের গত জুলাই আগস্ট থেকে যে ব্যাচটা শুরু হয়েছিল সেটির ধারাবাহিকতায় পরীক্ষাটা হয়েছে জানুয়ারি মাসের 14 তারিখে, এবং আজকে আমাদের এমআরসিজি পার্ট 1 এবং পার্ট 2 এর রেজাল্ট দিয়েছে। যেহেতু আমাদের অফিস কার্যক্রম নির্বাচনের জন্য বন্ধ আছে, আমরা একদম ইনস্ট্যান্ট একটু ফিলিং শেয়ারিং করছি, কিন্তু ইনশাল্লাহ আমাদের অফিসের কার্যক্রম শুরু হওয়ার পরে আমরা ফুল আমাদের সব এই যারা আজকে এত নিরলস পরিশ্রমের পরে একদম ফ্যামিলি ইনলস বেবি সব কিছু মেনটেন করে, ওয়ার্কিং প্লেস মেনটেন করে যেই একটু সময় পেয়েছে সে একটু সময় পড়ে তারা আজকে আলহামদুলিল্লাহ একটি রয়্যাল কলেজের ডিগ্রি অর্জন করেছে। আমি বলবো যে আজকে আমাদের এই পাশের মুহূর্তটুকু আমরা অবশ্যই সবার কাছ থেকে শুনবো, কিন্তু জেনেসিসের আমরা কখনো কোনো কিছু লুকিয়েই আসলে কাজ করি না। আমাদের এই প্রথম শতভাগ পাশের রেকর্ডটি ভেঙেছে আমাদের দুজন স্টুডেন্ট হচ্ছে খুব কাছাকাছি নাম্বারের কাছে গিয়েই তাদের যেহেতু খারাপ এসেছে। সো আমি বলবো এই দায়বদ্ধতাটা আমি পুরোটাই জেনেসিস টিম হিসেবে আমরা নিলাম। এবং আজকে যারা আপনারা পাশ করেছেন আপনাদের নিরলস পরিশ্রমে আপনারা ইনশাল্লাহ পাশ করেছেন, আর সে সাথে আমরা হয়তো একটু আপনাদের গাইডলাইনের সাথী হয়ে আমরা পাশে ছিলাম। তো তার জন্য আজকে আমাদের বিকেলেই রেজাল্ট দিয়েছে এবং আমাদের সাথে যুক্ত আছেন আমাদের অসংখ্য হচ্ছে আপু ভাইয়ারা। এবং আমি বলবো যে আমি আপু ভাই আজকে এই জন্য বলতে চাই যে তেমার্সেজি পার্ট 1 মাত্র স্টার্টিং, কিন্তু এখানে আমার থেকে অনেক সিনিয়র সিনিয়র আমার মানুষগুলো, আমার শ্রদ্ধাভাজন স্যার আপু ম্যাডাম সবাই আছেন। আমাদের সাথে আছেন ডক্টর শঙ্কর কুমার বসাক স্যার, হালিমা আক্তার আপু, এছাড়া হচ্ছে আমার খুব পছন্দের দুজন মানুষ, একদম মানে পছন্দের বললেও আসলে পছন্দের থেকেও বেশি পছন্দের, যে ইয়াংগেস্ট গাইনোকোলজিস্ট ডক্টর নীলা আপু, এবং আমার আরেকজন খুবই স্নেহভাজন আপু আমাকে খুব স্নেহ করে, ডক্টর সাইয়েদা সুমি আপু। এছাড়া আছেন জাহেদা নিজাম আপু, আরো অনেকে আমাদের সাথে যুক্ত হবেন, রুম্পা যুক্ত হবেন, উম্মে আতিয়া যুক্ত হবেন। আমরা সবার কথা একে একে করে শুনবো। তবে এই মুহূর্তে এবং ডক্টর প্রমিও যুক্ত হয়েছে, থ্যাংক ইউ ডক্টর প্রমি। আমি ডক্টর শঙ্কর কুমার বসাক স্যারকে বলবো, স্যার টোটাল আপনার এই 6টা মাসের জার্নি এবং সে সাথে আপনার পুরো পরীক্ষার হলের একটা প্রিপারেশন, জেনেসিস কিভাবে আপনাকে হেল্প করেছে বা আমাদের পুরো টিম আপনাকে যদি মানে আপনাকে কতটুকু হেল্প করতে পেরেছে বা আজকে আপনার সফলতার পিছনে স্যার কতটুকু আমরা শ্রম দিতে পেরেছি, আমি আপনার কাছ থেকে ইনস্ট্যান্ট ফিলিং শেয়ারিং আপনাকে দিয়ে শুরু করব স্যার। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? জি, ধন্যবাদ ম্যাডাম। জি। আসলে এটা তো একটা কঠিন জার্নি, সবার জন্যই কঠিন। তবে আমার জন্য একটু বেশি কঠিন ছিল, কারণ আমার তো অ্যাকচুয়ালি এই সময়ে অনেক দেরিতে আমি শুরু করলাম। শোনা যাচ্ছে কি? হ্যালো। স্যার আমরা শুনতে পাচ্ছি, স্যার শুনতে পাচ্ছি স্যার। আমি একটু অন্যদের তুলনায় একটু দেরিতে শুরু করেছি, যেহেতু সেই জন্য আমার জন্য একটু অন্যরকম কঠিনই ছিল বলা চলে। তবে আমি আগে থেকে প্ল্যান করা ছিল না, আর আগে থেকে পড়াও ছিল না। জাস্ট জেনেসিসের সাথে এই 5-6 মাস যা ছিল এটি আমার সম্বল ছিল। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে, এবং জেনেসিস বলবো যে জেনেসিসের বাইরে আসলে আমি কখনো কোনো কোচিংও করি নাই বা অন্য কিছু পড়িও নাই। বরং আমি যখন শুরু করার চিন্তা করেছি তখন আমি কিছু বই কিনেছিলাম, যেগুলো আসলে কোনো কাজেই লাগে নাই বা পড়াও হয় নাই। যেমন আমি গ্যানন কিনেছিলাম, এবং বেসিক চিন্তা করে বেসিক হিস্টোলজি, যেটা ওই যে জ্যান কুয়েরা বা বিবিসি, কারণ এগুলো আমি আগে পড়েছি, বিভিন্ন সময় পড়েছি আমার বিভিন্ন স্টুডেন্ট লাইফে বিভিন্ন আহ, সময়ে। সেজন্য এরকম আরো কিছু বই কিনেছিলাম যা আমি খুলেও দেখিনি, যেহেতু ওটার প্রয়োজন অনুভব করিনি, বা দেখলাম পরীক্ষা দিতে গিয়েও দেখলাম আসলে জেনেসিসে যেভাবে তৈরি করে বা যেভাবে গাইড করে
আমার মনে হয়েছে এনাফ, যদি আমরা এটা আত্মস্থ করতে পারি। আসলে পরীক্ষার হলে গিয়েও রুম্পা দেখেছে, কারণ রুম্পার আর আমার সিট একই স্টেশনে একই জায়গায় ছিল। যে ওরা একটু আগে ঢুকলো, আমি একটু দেরিতে ঢুকলাম, আমি একটু পড়তে ওখানে বসে বসে কিছু পড়ার চেষ্টা করেছি। আসলে ওইখানে পড়ে খুব একটা লাভ নেই। যেটা বুঝলাম, এটা তো আগেও বুঝতে পেরেছি, আসলে যেটা হয় সেটা হলো যে নিজে যে ইটা তৈরি হয়, যেটা রেসিডুয়াল নলেজ যেটা তৈরি হয়, ওইটাই আসলে পরীক্ষা। পরীক্ষা দিতে গিয়ে যেটা পরীক্ষার পরে আমার মনটা খারাপই ছিল, কারণ কয়েকটা কোশ্চেনের অ্যান্সার ভুল করে আসছি। আর ঘুরে ফিরে খালি এগুলি মনে আসতো, আর যেগুলো পড়ে পেরেছি বা যেগুলা কারেক্ট হয়েছে যেগুলো, সেগুলোর একটাও মনে পড়ে না। সেই জন্য হতাশাটা বেশিই ছিল। মনে হচ্ছিল যে হয়তোবা আপনাদের রেকর্ডের কথাও খালি মাথায় আসতো। আর তাছাড়া আমি তো আপনাদের যে কয়জন আমার ক্লাসমেট বা যে কয়জন আমার সাথে ছিলেন, তারা সবার থেকে বয়সে আমি সিনিয়রই। সেই হিসেবে ওই এটাও মাথায় সবসময় থাকতো, ভয়টা থাকতো যে খারাপ হয়ে যায় কিনা। যাই হোক, শেষে রেজাল্ট যখন মৌমিতা ম্যাডাম রাত 12টার পরে, সোয়া 12টায় সম্ভবত স্ট্যাটাস দিলেন, দেখলাম আমি। দেখে আর কোনো কথা না বলে দেখলাম কেউ কেউ ওর মধ্যে রিয়াক্ট করছে, আমি চুপ করে ঘুমিয়ে পড়লাম। আজকে দুপুরেও একবার ঘুমাইলাম, বারবার মোবাইল দেখলাম, কয়েকবার দেখলাম যে কেউ কেউ রিয়াক্ট করছে, কিছু কিছু কমেন্ট করছে। এর মধ্যে আমি ঘুমানোর পরেই জেগে দেখি যে হঠাৎ করে মোবাইল বাজছে। তারপরে কিছু সময় চুপ করে থাকলাম, আমি বুঝতে পারলাম যে এ তো রেজাল্ট হয়তো দেওয়া শুরু হয়ে গেছে। তারপরেও আমি একটু দেরি করলাম, এবং আমি ফ্যামিলিকে কাউকেও কিছু জানাই নাই যে আজকে রেজাল্ট হবে বা কিছু। তারপরে এসে উঠে রেজাল্টটা দেখে কনফার্ম হয়ে তারপরে ফ্যামিলিকে জানলাম বা আপনাদের সাথে কানেক্ট করলাম আপনাদের। তবে আসলে আপনারা তো এটা, যেটা আমার মনে হয় এই জার্নিটা আসলে 6 মাসের জার্নি না। আমরা যারা 6 মাসেই শুধু পড়াশোনা বা প্রিপারেশন নেই, এটা আসলে তাদের জন্য একটু টাফ হয়ে যায়। আরো একটু দীর্ঘ সময়ের হওয়া উচিত। আর হওয়া উচিত এই সেন্সে, যারা এটা করবে তারা আগে থেকেই, আর কোচিংটা আগে করে তারপরে যদি 6 মাস সময় বেশি নিয়ে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় এটা আরো ফ্রুটফুল হয়। কারণ আমরা আপনাদের সাথে 6 মাস কোচিং করলাম, এই সেশনের পরীক্ষা না দিয়ে পরের সেশনের পরীক্ষা দিলাম, তাহলে হয়তো প্রিপারেশনটা আরো আরো ভালো প্রিপারেশন হওয়া সম্ভব। যেমন আমি নিজেও, আপনি বারবার বলেছেন রিকলস পড়তে, আমি আসলে রিকলস সব পড়তেও পারিনি। বরং আমি পরীক্ষা দিয়ে এসে আবার রিকলস পড়া শুরু করেছিলাম, কিছুদিন পড়েছি। তাতে দেখলাম অনেক কোশ্চেন রিকলস থেকে এসেছে, যেটা ওই সময় বুঝতে পারি না বা আগে বুঝতে পারি না। আগে পড়া থাকলে হয়তো আর একটু ভালো। এটাও ঠিক, একবার দুইবার পড়লে হয় না, বারবারই পড়তে হয়। এটা জুনিয়রদের জন্য তো একটু সুবিধা, কারণ ওদের তো ব্রেনটা বেশি ইয়াং, ওদের বেশি মেমোরি ভালো। কিন্তু আমার জন্য বারবারই পড়ার দরকার পড়ে, মনে মনে হয়েছে আমার কাছে বারবারই বারবারই পড়ার দরকার। তবে সামনে সামনের দিনগুলো কি হবে সেটা তো অনেক স্মৃতি, জানি না সামনেগুলো কি করতে পারবো, কতটুকু কি করতে পারবো। তবে আমার কাছে মনে হয়েছে জেনেসিসের যেটা করেছে, জেনেসিস তো খুবই খুবই মানে তারা আপনাদের যে ইফোর্টটা, এটা মানে আনবিলিভেবল যে আপনারা এতটাই লেগে থাকতে পারেন। আমি যখন কোচিং এর আগে আমার মনে হয়েছে বোধহয় আরো কেউ সিনিয়র ম্যাডাম স্যাররা বোধহয় ক্লাস নেবেন। যখন আপনাদের দেখলাম তখন মনে হয়েছে না, ঠিকই আছে, আসলে স্টুডেন্টদের সমস্যাটা ভালো বুঝতে পারবেন, এবং তা বোঝাই গেল যে আপনারা যেটা যেভাবে অনুধাবন করেন, কারণ আপনি নিজেরাও স্টুডেন্ট, আবার টিচারও, ফলে আপনারা তো আমাদের সমস্যাটা আরো ভালো বুঝতে পারবেন বা পেরেছেনও। যাই হোক, আমি যেটা বলবো, জেনেসিসের কিছু কিছু জায়গা হয়তো আরেকটু আপডেট করার সুযোগ আছে। বিশেষ করে আপনাদের শীট গুলোও ভালো, কিন্তু শীট গুলোর মধ্যে আমার যেটা মনে হয় যে ওই কিছু কিছু শীটে দেখলাম অনেক কোশ্চেন দেওয়া আছে, সেটা আসলেই খুবই ভালো। আর যে শীট গুলোতে কোশ্চেন কম আছে, ওই শীট গুলোতে যদি আরো কিছু কোশ্চেন অ্যাড করা যায়, তাহলে আমার মনে হয় ওই সাথে সাথে কিছু এক্সারসাইজ হয়ে যায়। তাছাড়া আপনারা তো সবাই খুবই খুবই মানে আমি বলবো যে মানে লার্ন অ্যানাটমির নাজিয়া ম্যাডামের কথা না বললেই নয়। তারপরে মৌমিতা ম্যাডাম যে ইফোর্টটা দেন যখন তখন যেভাবে দিয়েছেন, যার জন্য আমরা আহ, বারবার আমরা বিরক্তও করেছি। বিশেষ করে আমি নিজেও কয়েকবার আপনাকে রিকোয়েস্ট করে মৌমিতা ম্যামকে দিয়ে ক্লাস নিয়ে হয়েছে, সেখানে হয়তো ওনার জন্য টাফ হয়েছে, কষ্ট হয়েছে। আর আপনারা তো, আর আপনি যেভাবে আমাদের সবসময় খোঁজ খবর নিতেন, আপনাদেরও আপনাদের লিমিটের বাইরেও আমি কিছু কিছু সময় কোনো কোনো সময় রিকোয়েস্ট করেছি, সেটাও আপনারা রেখেছেন, সেজন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। এবং ভবিষ্যতে চেষ্টা করব, যদি পরবর্তী ধাপগুলোতে যেতে পারি, আপনাদের সাথে থাকার চেষ্টা করবো। আশা করি আপনারাও আমাকে আপনাদের সাথে রাখবেন। আর
আর হয়তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে স্পেসিফিক, সেটা করতে পারেন। তবে আমার মনে হয় আমি বেশি সময় নিয়ে ফেললে আরো অন্য যারা আছে তারা হয়তো তাদের রিয়াকশন গুলো শো করতে পারবেন না বা বলতে পারবেন না। আমি মনে হয় এখানে শেষ করি। দোয়া করবেন ভবিষ্যতে স্যার যেন আপনাকে যেটুকু অনেক পারবো। ধন্যবাদ। আপনি আজকে আমাদের সাথে থাকবেন স্যার, আপনি থাকবেন আজকে আমাদের ঘন মুহূর্তর যে সময়টা, যে আনন্দের মুহূর্তটা আমরা একসাথে করে সবাই ইনশাল্লাহ এই মুহূর্তে বাসায় বসে আমরা উদযাপন করছি। এরপরে আমরা ইনশাল্লাহ আমাদের অফিসে বসে আমরা একদিন সবাই একসাথে একটু বসবো। স্যারের দুই তিনটা জায়গায় আমি স্যারকে খুব একদম স্যালুট দিতে চাই। স্যার আপনি আমাদের দুই তিন যেই জায়গাটা বলেছেন, আমি সেটার ফার্স্ট অ্যান্সারটা করি যে স্যার আমাদের কিছু শীটের বলেছিলেন যে কিছু কোশ্চেন খুব সুন্দর আমরা এক্সেলেন্টলি সাজিয়ে দিয়েছি, কিছু শীটে কোশ্চেনটা একটু কম। আলহামদুলিল্লাহ স্যার, আমি জানুয়ারির ফার্স্ট উইকে যেই মেন্টর মিটিং করেছি, আমি সব মেন্টরদেরকে এই জুলাই সেশন থেকে নতুন শীট আলোকে পড়ানো হবে, কারণ এবার যেহেতু কোশ্চেন গুলো একটু স্যার অন্য ধাঁচের এসেছে। যেমন এবার বায়োফিজিক্স আল্ট্রাসোনোগ্রাম থেকে দেখলাম বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। বায়োফিজিক্স থেকে কিন্তু একটা সময় ছিল আপনারা যখন রিকলস পড়বেন দেখবেন এক দুইটার বেশি কোশ্চেন আসতো না, এবার 5-6টা কোশ্চেন চলে এসেছে। যারা আপনারা সিনিয়র আছেন বা যেমন এখানে সুমি আপু আছে, নীলা আপু আছে, এই মানুষরা প্রতিনিয়ত প্রচুর সোনোলজির সাথে যুক্ত, কিন্তু আমার একজন ফ্রেশার্স যে আমার ইন্টার্ন, সে কিন্তু সোনোলজির অনেক ভালো কিছু বেসিক বুঝবে না। সো এই ধারাবাহিকতায় কিন্তু স্যার আমি সব মেন্টরদেরকে একদম মিটিং করে আমি সবগুলো শিট আপডেট করতে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ ওই শিটগুলোতে প্রচুর কোশ্চেন অ্যাড হচ্ছে এবং শিটগুলো আলহামদুলিল্লাহ আপডেট হচ্ছে স্যার। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে স্যার আমাদেরও অনেক আসলে সীমাবদ্ধতা ছিল, আমরাও বলবো যে আপনাকে সবসময় আমি সমান সার্ভিস দিতে পারিনি। আমাদের মানে আরো যদি দিতে পারতাম হয়তো আরো ভালো লাগতো। তবে স্যার আপনি সব সময় আমাদের সাথে এমআরসিওজি পার্ট, আমি আজকে হোসেন সাহেবকে বলে দিব, হোসেন সাহেব নোট ডাউন করেন যে শঙ্কর স্যার সবসময় আমাদের এমআরসিওজি পার্ট ওয়ানের ডিফারেন্ট সেশন গুলোতে থাকবে, কারণ স্যার আমাদের ইন্সপিরেশনের একটা জায়গা। আমার স্যারকে নিয়ে আরেকটা কথা বলতে হবে যে স্যার আলহামদুলিল্লাহ এই এই যে এসেও স্যার যে ইফোর্টটা দিয়েছেন, নিজের পার্সোনাল চেম্বার অনেক কিছু ম্যানেজ করেছে শুধুমাত্র পড়াশোনার জন্য। স্যার হচ্ছে এমন কোনো মিটিং নেই, মেন্টর মিটিং যেখানে স্যার ছিল না, কোঅর্ডিনেটর মিটিং, এবং এমন কোনো ক্লাস নেই যেখানে স্যার ছিল না। সো আমার প্রতি সেশনে একজন স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট অফ দা সেশন নির্বাচিত হয়ে খুব ভালো একটা, মানে আমি বলবো সম্মানের একটা গিফট আমরা যে মানে দেই, যেটা আমি গত বছর রিমি পেয়েছে, এর আগের বছর আমাদের সেতু পেয়েছে, এবার হচ্ছে সেটা শঙ্কর স্যার পাচ্ছে আলহামদুলিল্লাহ। সো আমি বলবো যে শঙ্কর স্যার আর নিগার একদম কাছাকাছি, শুধু নিগার দুই তিনটা ক্লাসে একটু দেরিতে ঢুকেছে এবং নিগার দুই তিনটা আমার মিটিং এ ছিল না, যার কারণে নিগার সেকেন্ড হয়ে গিয়েছে কিন্তু শঙ্কর স্যারই ফার্স্ট হয়েছে। সো স্যার আপনাকে আমরা কখনো জেনেসিস এর পক্ষ থেকে ছাড়তে চাইও না। আবার পার্ট টু তে আপনি থাকবেন আমাদের সাথে এবং আপনার সাথে তো আমরা সব সময় স্যার যুক্ত থাকবে, এবং পার্ট ওয়ানের আরো কিভাবে আমরা উন্নতি করতে পারি, আপনি রিসেন্ট পাশ করে এসেছেন, সেক্ষেত্রে আপনি আমাদেরকে সাহায্য করবেন। এবং এতটুকু আমার বিশ্বাস যে স্যার আপনি আমাদের সব সময় শুভাকাঙ্ক্ষী ছিলেন, ভবিষ্যতেও আপনাদের সবার হাত ধরে স্যার এমআরসিজি আউটলেয়ার টিম আরো অনেক বড় হবে। আমি এরপরেই আরেকজন, আমাদের সাথে তো অনেকেই যুক্ত আছেন, আমি আরেকজন আপু, এরপরে আমি নীলা আপুর কথা শুনবো। ডক্টর সায়েদা সুমিয়া আপু আমাদের সাথে যুক্ত আছেন, একজন একদম খুব নিয়ারেস্ট, আমি বলবো যে ফিউচার খুব সুন ইনফার্টিলিটি স্পেশালিস্ট। এছাড়া কিন্তু আপু এফসিপিএস ফেলো। এই মানুষগুলো আসলে, মানে এই মানুষগুলোকে দেখো আমি অনেক বেশি এনার্জি নেই, যে আমি এত ছোট, কোনো কিছুই মেনটেন করতে হয় না, এখনো মায়ের লুতুপুতু বাচ্চা, তাই পড়াশোনা করতে ইচ্ছা করে না। কিন্তু সুমি আপুর প্রত্যেকটা জার্নি আমি জানি, নীলা আপু সুমি আপুর যে সিট পাচ্ছে না, কত স্ট্রাগল করে সিটের ব্যবস্থা করা, এদিক দিয়ে ডিএমসি তে ডিউটি, ইনলস, বাচ্চা, চেম্বার সবকিছু সামলায় এই মানুষগুলো যে আলহামদুলিল্লাহ আজকে পাশ করতে পেরেছে। আমি সুমি আপুর থেকে শুনবো এখন। ডক্টর সাইদা সুমি আপু, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে আমরা আপু। কিন্তু সুমি আপুকে দেখতে চাই, হ্যাঁ সুমি আপুর এই হাসিটা আমি দেখতে চাই, মেইন কথা হচ্ছে। তো আসসালামু আমার আলাইকুম। একটু হাক করতে ইচ্ছা করতেছে আপনাকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ আপু বলেন, আমি আচ্ছা, আজকে শুনতে সবাইকে আসসালামু আলাইকুম। আমি তো আসলে অত গুছিয়ে হয়তো বা বলতে পারবো কিনা জানি না। এমআরসি যে জার্নিটা একটু জাস্ট বলি, যেটা মানে দীপুর সাথে তো আমার আগেই পরিচয় হয়েছিল সাইবা ম্যাডামের ওখানে ট্রেনিং এ। ওকে তখন থেকে আমার খুব চটপটে, খুব ভালো, মানে একটা আদুরে একটা মেয়ে লাগতো। তারপর যখন ইনফার্টিলিটিতে আসলাম, আসার পরে নাজিয়া আপুর সাথে আগে থেকে পরিচয় ছিল। তারপর নাজিয়া আপুর কাছ থেকে এমআরসিওজির মানে ইন্সপিরেশন, তারপরে জেনেসিসের
একটা এমআরসিওজির যে গ্রুপ মানে ফেসবুক পেজ, সেখান থেকে আমি প্রথম হচ্ছে মানে এমআরসিওজি সেশনটা দেখি যে কেন আমি হচ্ছে এমআরসিওজি করব। যেহেতু এফসিপিএস পাশ করে গেছি, আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গায় আছি, এদিকে চেম্বার প্র্যাকটিস মোটামুটি চলতেছে, তো আবার কেন এমআরসিওজি করতে হবে সেই বেসিক পড়া। তো আমি আসলে মেইনলি কিন্তু জেনেসিসের ওই যে ওই সেশনটা, যেটা কিনা দীপু, তারপরে হচ্ছে নাজিয়াপু, আর হচ্ছে যে মুনিরা ছিল, তো ওদের এমআরসিউজি কেন, কাদের জন্য, কেন এক্স্যাক্টলি করব? হ্যাঁ, ওইটা দেখার পরে আমার মাথাটা জাস্ট পুরো ব্রেন ওয়াশ হয়ে গেল। তারপরে আমি নাজিয়া আপুর সাথে ইনফার্টিলিটিতে একদিন হচ্ছে ডিপার্টমেন্টে বলতেছি, আপু কি করব বলেন তো, আমি তো একটা দ্বিধার মধ্যে পড়ে গেছি, কি করা উচিত এই সময় এসে, আমি কি পারবো? বলে আরে করে ফেল করে ফেল, আল্লাহ ভরসা হয়ে যাবে। তারপরে জাস্ট লাস্টের দিন যেদিন হচ্ছে ওই যে প্রথমে যে একটা ইয়ে করতে হয় না, উইন্ডোজ ওপেন থাকে কি যেন করতে হয় একটা ফার্স্টে। ফিজিবিলিটি করতে হয় হ্যাঁ আপু। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি লাস্টের দিন যেদিন লাস্ট ডেট, ওই দিন আমি দৌড়ায় মানে বাসার থেকে কাগজ কিছু নিয়ে, আমি যে ওই দিন পুরা কি করছি আমি নিজে, আমার মাথায় এখন মনে পড়ে আমার হাসি উঠে, পুরা জাস্ট ক্রেজি হয়ে গেলে যা হয়। আজই যে গিয়ে আমি ওটার সাথে সাথে আমি হচ্ছে ওই প্রসিডিউরটা সম্পন্ন করলাম। ওই দিন লাস্ট ডেট ছিল, ওইটার জন্য আমাকে নাজিয়া আপু আসলে মেনলি ফোর্স দিছে, সময় শেষ হয়ে যাচ্ছে, তুই পরীক্ষায় বসার আগে আগে এটা করে রাখ, পরীক্ষায় দেশ বা না দেশ ওইটা কর। তারপর তো মনে হলো যে না, এই সময় এসে আসলে একটা গাইডলাইন ছাড়া এই পার্ট ওয়ানের পড়া, এই আগের পড়া আমার পক্ষে সম্ভব না, আমি একটু কোচিং এ ভর্তি হই। তো জেনেসিসের সাথে সম্পর্ক আসলে এরা অনেক আগে থেকে, আমি যখন এফসিপিএস কোর্সে ছিলাম, এফসিপিএস এই যে ফাউন্ড ইয়েতে ছিলাম, রিটেন এক্সাম ব্যাচে ছিলাম, তানিয়া উর্মি আপু, বাপ্পি দাস আপু, ওনাদের মাধ্যমেই আসলে সবকিছু পথ চলা। এখন আবার নতুন করে এই এমআরসিও যে অ্যাসপিরেন্ট, এটার সাথেও কানেক্টেড হইলাম। তো আলহামদুলিল্লাহ অবশেষে সাকসেসফুলি আল্লাহর রহমতে আল্লাহ পাশ করাইছে আর কি, এন্ট্রি বলবো আমি এটাকে, কারণ সামনে তো আসলে অনেক বড় পথ, কঠিন পথ রয়ে গেছে, সেটাই। আর হচ্ছে ফিলিং তো আসলে আলহামদুলিল্লাহ অন্যরকম, কারণ কি ওই যে স্যার যেটা বললেন, কোশ্চেন মানে ডিরেক্ট কোশ্চেন আসলে এবারে খুবই কম সংখ্যক আসছে, আমি বলবো যে 30% to 40% কোশ্চেন আসছে ডিরেক্ট, বাকি সবই মানে এই যে নাজিয়াপুর লেকচার, আমি না এমন মানে রাশের মধ্যে থাকতাম, দীপু তো আসলে সবই বলে দিয়েছে আমার সিচুয়েশনটা, যে লাইভ ক্লাস আমার করার খুব ইচ্ছা হতো যে আমি লাইভ ক্লাসে করি, কারণ লাইভ ক্লাসটা না করলে না পরে ক্লাসগুলো জমে যেত। ওই 3-4 ঘন্টার ক্লাস আমি, এমনও হয়েছে আমি রাত 1:30, 2টা, 2:30 পর্যন্ত আমি কানে ওই ব্লুটুথ লাগায় লাগায়, ছেলেকে আমি পাঠাই দিছি অন্য রুমে, বাবা তুমি আজকে তোমার বাবার সাথে ঘুমাও, আমি আজকে ক্লাস করব। মানে এভাবে দীপুর ওই যে ফিজিওলজি ক্লাস, মানে আমার মনে হতো কি আমি এফসিপিএস পার্ট ওয়ানের পড়া দিলীপ স্যারের কাছে করতাম। দীপুর কনসেপশন মাসাল্লাহ এত ক্লিয়ার, মানে আমি আসলে ওর সামনে বলতেছি না, আমি এই কথাটা আসলে আড়ালেও বলবো, ওর ফেরেস্তা হয়তো বা শুনবে আর কি এরকম। আর এতে পরীক্ষার হলে বসে নাজিয়াপুর কথা খালি মনে হইতো, যে ওই দীপু বলছিল আগের দিন যে এই দেখে ওখানে বাটনে মনে করবেন কি শুধু অ্যানাটমি পরীক্ষাই হচ্ছে, আসলেই তাই, এত অ্যানাটমির কোশ্চেন ছিল। এবং আপু ক্লাসে বলতো যে আপনাদের কোনো কোশ্চেন ডিরেক্ট নাও আসতে পারে, এখন কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে সব, দেখা যেত ইউজুয়ালি আগে ছিল এটা কার, এটা কোন আটারি, কিন্তু এখন আসে এই এটা যেই ব্রাঞ্চের মানে একদম মেইন এটা। তারপরে ল্যাপারোস্কোপির পোর্ট থেকে শুরু করে মানে এভরিথিং এভরিথিংই হচ্ছে, আপুর কথা চিন্তা করতাম যে হ্যাঁ, আপু তো এই কথাটা আমাদেরকে আগে ওয়ার্নিং দিছিল যে এরকম এভাবে কিন্তু ডিরেক্ট কোশ্চেন আসবে না, কোশ্চেন কিন্তু আসবে একটু ঘুরে, আসলে এবার তাই হয়েছে। তারপরে মুনিরার এমব্রায়োলজি ক্লাস করার পর আমার আসলে এমব্রায়োলজি তেমন বই পড়া লাগে না, আমি জাস্ট ওই ক্লাসটা করছি। আর আমি তো যেহেতু আলহামদুলিল্লাহ গাইনিতে এমব্রায়োলজি নিয়েও সমস্যা, মানে ছোট ছোট ভাগ করে আমি বলতেছি। আর মমিতা ও তো খুবই কিউট, ও খুব সুন্দর করে মাইক্রোবায়োলজি করতো, না পারলে বকা দিত, মানে খুবই মজা লাগতো আসলে ওই লাইভ ক্লাসগুলো প্লাস রেকর্ডেড ক্লাসগুলো আমি খুব এনজয় করতাম। আর রিকল ক্লাসগুলোও সবাই যারা নিচে, মিশি, তারপরে আরো যারা অনেকেই আছে, সবার মিথিলা, মানে সবার ক্লাস মাসাল্লাহ খুব ভালো হইতো। রিকল ক্লাসগুলো আমি চেষ্টা করছি রিকল গুলা করার, মানে সব লাইভ ক্লাস আমি এখনো আমার ক্লাসের পার্সেন্টেজ দেখা যাবে কম, কারণ আমি আসলে সত্যি কথা আমি সময় কাভার করতে পারিনি, কারণ ওই বই পড়তে গেলে লাইভ ক্লাস সব করা যায় নাই। কিন্তু রিকলগুলো আমি করছিলাম, যেহেতু রিকল ক্লাসে অনেক ইলাবোরেট সবকিছু বলা হইতো, এটা তবে অল্প সময়ে সিলেবাস কমপ্লিট করতে আসলে কষ্ট হয়েছে, আমি বলবো স্যার যেটা বললেন যে 6 মাস প্রিপারেশন নিয়ে আবার পড়া, তবে এখানেও চ্যালেঞ্জ আছে, কারণ সিট বুকিং যদি না হয়, আমি যে কি করছি কারণ আমার পুরো মনে হয়েছে কি মানে পুরা লাক বাই চান্সের মতো, যে একটা হচ্ছে দীপু বলছো পরীক্ষার হলে ঢুকে খবরদার চিন্তা করবেন না আমরা বাঙালি যে এত টাকার একটা পরীক্ষা দিচ্ছি,
এই কথা শোনার পর আমার সত্যি পরীক্ষার ওই সময়টা আমি কিন্তু আগের দিন পর্যন্ত চিন্তা করতেছিলাম, আল্লাহ এত টাকার একটা পরীক্ষা দিচ্ছি, আল্লাহ তুমি উদ্ধার করে দিও। পরে দীপরের কথা শুনে আমার মনটা পুরো হালকা হয়ে গেছে। আমি যা, আল্লাহ গেলে গেছে, আল্লাহ ভাগ্যে পাশ রাখলে হবে। মানে এরকম লাস্টের দিন তো আসলে মাথা কাজ করে না, পরীক্ষার আগের দিন মনে কি এত অসহায় লাগতেছিল যে আল্লাহ আমি তো কিছুই পারি না, মানে এরকম একটা কেন যেন মনে হয়, কোনো কিছুই করে না। তারপরে হলে গিয়ে আসলে অনেক কনফিউশন, অনেক প্লাস মাইনাস করে আসলে মানে ঠান্ডা মাথায় মানে অ্যান্সার দিতে হয়। তবে আমি পরীক্ষার আপনাকে কনগ্রাচুলেশন করতে হলে আমি ডাবল কনগ্রাচুলেশন করতে হবে, কারণ এখানে ভাইয়া আপনাকে অনেক হেল্প করছে। আসলে একদম সিট কারণ বুকিং থেকে আমি শুরু তো করে। আগের দিনও বুকিং আমার বাংলাদেশের ব্র্যাক ব্যাংকের ওরা যখন আমাকে ইয়ে দিচ্ছে না, আমার মেইল রিসিভ করতেছে না, ইয়ে দিচ্ছে না, আমি তখন পুরা হতাশ। আমি নাজিয়াপুকে ফোন দিছি, দীপুকে ফোন দিছি, আমি কি করব। তখন হুম। আমাকে ওরা বুদ্ধি দিছে যে বাইরের কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন কারো মাধ্যমে করার জন্য আর কি। তা করে ফেলা। আলহামদুলিল্লাহ ওইটা করাতে পরে আর কি, প্রথম প্রথম তো পাচ্ছিল না, দুইটা তিনটা চলে গেছে, লাস্টের দিকে পরে ওইটা পাওয়া গেছে আর কি। তো সব দিক দিয়ে মিলায় আলহামদুলিল্লাহ নিজের কষ্টের কথা বললাম। আর সাথে আমাদের মেন্টররা তো আমি বলবো গ্রেট। কারণ তারা হচ্ছে শুধু মানে পড়ায়, ঠিক আছে পড়ায় তো অনেকে, কিন্তু তারা হচ্ছে সোর্স অফ ইন্সপিরেশন আমি বলবো। মানে সবাই কন্টিনিউয়াস ক্লাসেও এবং ক্লাসের পরেও পরীক্ষার আগের রাত পর্যন্ত ইন্সপিরেশন দিতে থাকে। এই জিনিসটা আসলে আমাদের এই লেভেলে এসে খুব দরকার। এটাই। তো অসংখ্য Thank ধন্যবাদ you. জেনেসিসকে। আর আমি সাথে যারা আপনাকেও ছিল বলবো, সবার সাথে ক্লাস আমার করতাম। এই সেশনে আপু, আমার এই সেশনে কোনো টেনশনই নেই। আমার নীলা আপু আছে, শঙ্কর স্যার আছে, সুমি আপু আছে, প্রমি আছে, এত কিছু মানুষ আছে আমার, যে পরের সেশনের স্টুডেন্টদের জন্য আমার কথা বলতে হবে কম। এখন হচ্ছে সুমি আপু মেন্টর হিসেবে চলে আসবে, নীলা আপু তো অলরেডি না জেনেসিস। আসলে না, আমাদের জন্য আমার কাছে টাফ মনে হয়েছে দীপু, কারণ অনেক কিছু আমার কাছে মনে হয়েছে কি, হ্যাঁ যখন পার্ট ওয়ান করছিলাম তখনই যদি 6 মাস পরে পরীক্ষাটা দিয়ে হ্যাঁ দিতাম হ্যাঁ তখন এত হ্যাঁ কষ্টই আপু, হতো না। কষ্টই সেটা হতো না, এখন তো কারণ আসলে এই অনেক কিছু system গাইনির সাবজেক্টের কোরিলেশন ছাড়া অনেক কিছু নতুন। নতুন। তবে হ্যাঁ আপু। আমরা যারা পাশ করা তাদের জন্য সুবিধা হচ্ছে, এটাও দীপুর কথা। আপু সেকেন্ড পার্ট দেখবেন পুরা পানি। আসলেই তাই, সেকেন্ড পার্ট আমি 20 মিনিট না আগে বের হয়ে গেছি। আমার হ্যাঁ কাছে হ্যাঁ। মনে হচ্ছিল আর বসে থেকে কি হবে, আমি কি কারেকশন করলে। আর ফার্স্ট পার্টে যেটা করছি স্যার যেটা বলছেন আমি জানা জিনিস ভুল করছি। এবং সেকেন্ড টাইম এটা হচ্ছে ইয়ে অভি বলছিল যে সেকেন্ড টাইম ইউজুয়ালি যারা রিপিট ভুল দাগায় বেশিরভাগ ভুল দাগায়, এটা আমি পরের যারা দিবে তাদেরকেও বলবো। ফার্স্ট টাইম হচ্ছে ফেরেশতা বলে এটা দাগা, সেকেন্ড টাইম সত্যি এই শয়তান জিনিস বলে। আমি কয়েকটা ভুল করছি, ওটার জন্য আমার এখনো রিপেন্টেন্স যে আমার এই ভুলগুলা হয়েছে। আমার এত রাগ উঠছে নিজের উপরেই। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাশ করাই দিছে, আল্লাহ মেহেরবান, এটাই আর কি বড় কথা। এটাই আপু, আমি আপনাদেরকে, আমি মেইন কথা হচ্ছে আপু, এমআরসিওজি টিম এখন এত রিচ হয়ে যাচ্ছে আমাদের। আপনাদের মতো মানুষগুলো যে জেনেসিস এর উপরে ভরসা করেছেন আপু, সবচেয়ে বড় কথা। আমি সবসময় এটা বলি যে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ এখানে। আমি এটাই কোঅর্ডিনেটরশিপ করছি, আমার সাথে একজন টিম লিডার হিসাবে আমি কাজ করছি এখানে। এতগুলো মানুষ মানে ভরসার হাত যে ধরেছে, আমি কি তাদেরকে সেই সার্ভিসটা দিতে পারবো? আমি কিন্তু আমার প্রত্যেকটা মেন্টর, আমার সিনিয়র যারা, আমি বলি দেখেন প্লিজ, উনারা অনেক ভরসার জায়গা নিয়ে আমাদের কাছে এসেছে, তাহলে আমরা যেন ওনাদেরকে সেই সার্ভিসটা দিতে পারি। কারণ জেনেসিসের কাছে সবারই একটা অন্যরকম আবদার থাকে, হুম যে না জেনেসিস কখনো ভুল করতে পারবে না, হুম। জেনেসিসের মেন্টররা পচা পড়াতে পারবে না, জেনেসিসের মেন্টররা হবে সবচেয়ে বেস্ট। মানে এই জায়গাগুলো সেটাই। আসলে। তবে এটা কি মানে এই পরীক্ষাটা তো আসলে প্রিপারেশনটা তো আসলে পুরো আমাদের বলবো হোল লাইফের মেডিকেল হ্যাঁ হ্যাঁ পড়ার যে নলেজটা, এই জন্য যারা সামনে ভর্তি টর্তি হতে চায় আমার মত মানে এই হলো এটা যদি পরে ওরা শুনে, মানে লং ব্যাচটা আমার কাছে মনে হয়, জানি না অনেকে রিকল ব্যাচে হয়তো বা অন্যান্য জায়গায় প্রিপারেশন নিয়ে পরে আবার করে, তবে আমার কাছে মনে হয় লং ব্যাচে কোনো বিকল্প নাই যারা বেস্ট। ফ্রেশার আমাদের মতো, কারণ এই পুরাতন পড়াগুলি এত ইলাবোরেটলি সবাই পড়ায়। এটা পড়ায়। মানে মাসাল্লাহ, মানে আমি বলবো মেন্টরদের সেই লেভেলের ধৈর্য, ওই 3-4 ঘন্টার ক্লাস, মানে আমরা টায়ার্ড হয়ে যেতাম কিন্তু ওরা টায়ার্ড হইতো না, এটা সবচেয়ে অবাক হ্যাঁ, লাগতো। এটা সত্যি কথা আপু। মানে আপু, আমার জীবনের এটাই আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমার এটা খুব ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশে এমআরসিওজির মানে প্রথম প্ল্যাটফর্মটা খুব স্ট্রংলি স্টার্ট করব। এখন আপু দেখেন, এই যে আপনারা ভরসার হাত রাখাতে এবার আমার নিয়ার অ্যাবাউট 100 স্টুডেন্টস, মানে হুম। এটা কিন্তু আপু বাংলাদেশের জন্য চরম একটা পজিটিভ সাইড যে এত ডক্টর এমআরসিওজি পার্ট ওয়ান দিচ্ছে। যেখানে আগে 5 জন 10 জন স্টুডেন্ট চিন্তা করতো আমি কি এমআরসিওজি দিব। কারণ আপু আমি আপনাকে বলি, আমি পাশ করে আসার পরে 2018 সালে যখন আমি সবাইকে জিজ্ঞেস করতাম এমআরসিওজি নিয়ে, কেউ ঠিক মতো বলতেই পারতো না আপু যে এমআরসিওজি আসলে কিভাবে দিবে। আমি এত এটা নিয়ে, এই জন্য আমি এক্স্যাক্টলি আমার এটাই আফসোস যে আসলে আগেও না আমি ওভাবে কোনো গাইডলাইনও পাই নাই যে এটা পারি নাই আসলে আপু, পারি চেষ্টা করলে নাই। পারা যায় বা
ইনফ্লুয়েন্স হয়ে যে বসা, এই জিনিসটা বসা ইন্সপিরেশনটা আসলে আপু তুমি জানেন, এবং নাজিয়া আপু এই দুজনের কাছ থেকে এই পাইছি, যে এটা আপু সত্যি। এমআরসি ওজির এই পুরো প্ল্যাটফর্মটা আপু আমি 18 সাল থেকে বিন্দু 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 করে নিজের যত নলেজ নিয়ে তারপরে যে 21 সাল থেকে তো সুন্দরভাবে আমাদের সাথে আমার সিরাজুম মুনিরা আপু স্টার্ট করলো টোটাল হুম হুম জেনেসিস হুম টেকনোলজি। এরপরে তো আপু এই যে আমাদের হাত ধরে আমি চাই আপু আপনারা সবাই এসে মানে এমন যাতে হয় যে বাংলাদেশে এমআরসি ওজি পার্ট 1 জেনেসিস এর প্ল্যাটফর্মটা হচ্ছে হুম। সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম, কারণ এখানে সবচেয়ে ইনশাল্লাহ বেস্ট ইনশাল্লাহ। মানুষগুলো আছে। ইনশাল্লাহ, হ্যাঁ থ্যাংক অবশ্যই। ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা কিন্তু ঠিক আছে, বারবার আচ্ছা সব মেন্টরদের নাম হয়তো বা আলাদা করে নিতে পারি নাই, কিন্তু সবার ক্লাস চমৎকার ছিল। সবার সবার উৎসাহ এবং সবার চেষ্টাতে আমরা ইনশাল্লাহ সফল আর কি। সফল, জি ঠিক আপু আছে, দোয়া করবেন আপু, ইনশাল্লাহ, থ্যাংক ইউ আচ্ছা সো ঠিক আছে, মাচ। ওকে, আচ্ছা আল্লাহ আমি হাফেজ। আরেকজন মানুষের কথা বলতে চাই যে মানুষটা আমি বলবো যে শঙ্কর স্যার এবং সুমি আপু যেমন বলেছে যে 6 মাস কোচিং করে আবার 6 মাস একটু এক্সাম ব্যাচ বা রিকল ব্যাচের থেকে পড়াশোনা করবেন, ঠিক তার বিপরীত যে মানুষটা মাত্র 15-20 দিনে মানে সে যখন 20 দিন আগে পড়াশোনায় বসতেছে আমাকে বলছে আমি কোন কোন ব্যাচে ভর্তি আছি, আমি তো তোমার অনেকগুলো ব্যাচে কি ভর্তি হয়েছে, আমি রিকল ব্যাচে ভর্তি হয়েছি, আমি এটা করেছি। আমার তখন মনে হচ্ছে যে মানে সে পাশ করবে এতটুকু আমার বিশ্বাস ছিল, কিন্তু সে সো মাচ ট্যালেন্টেড, কারণ সে ফেলো ইয়াংগেস্ট গাইনোকোলজিস্ট একজন মানুষ, বিসিএস ক্যাডার, যার মানে ডিগ্রির কোনো অভাব নেই, ডিজিও, তারপর হচ্ছে এফসিপিএস এমসিপিএস সবই আছে তার। সেই মানুষটা হচ্ছে এত শর্ট টাইমে প্রিপারেশন নিয়ে যে আলহামদুলিল্লাহ এত ভালো স্কোর পেয়েছে, আমাদের সেই নীলা আপু। সেই আমি নীলা আপুর কাছ থেকে শুনতে চাই, মানে আপুকে আমার দেখে মনে হচ্ছে যে আমি কখন আপুকে ধরে একটু হাক করব যে এত ভালো একটা রেজাল্টের পরে আসলে আপুর ফিলিংসটা কি আপু। ডক্টর নীলা আপু। দীপু, আসসালামু হ্যাঁ আলাইকুম। আসসালামু গ্রুপে আলাইকুম যারা আপু। এখন উপস্থিত আছেন সবাইকে আহ, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে সবচেয়ে ইররেগুলার হচ্ছে স্টুডেন্ট হচ্ছে আমি, যে একই সাথে ইউএচএপিও একই সাথে চেম্বার করছি, আর মাঝে মাঝে একটু দীপুকে নক দিতাম। গত উম, জুন জুন জুলাই যে 2025-এ যে করেছিলাম, আমি অলরেডি ফিল আপ করেছিলাম, বা সেটা আমার সিট পড়েছিল হচ্ছে সিকিম ইন্ডিয়াতে। তো যেহেতু আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, সো সিকিম ইন্ডিয়াতে যাওয়ার জন্য নাকি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একটা পারমিশন নিয়ে যেতে হয়। দ্যাটস ওয়াই আমি সেইবার মানে সেফ এক্সিট নিয়েছিলাম, যে পরীক্ষা প্রিপারেশন নিব না এসব জিও করার একটা টেনশন নিব, ওর থেকে আমি ক্যান্সেল করি। তো পরবর্তীতে আমি পরীক্ষাটা ক্যান্সেল করে আমি ভাবি যে এরপরে কখনো যদি সুযোগ হয়, আমি যদি বাংলাদেশের মধ্যে পাই তাহলেই আমি বসবো। আহ, কিন্তু পড়াশোনা একবারেই ছিল না। কয়েকটা ক্লাস হয়তোবা গত সেশনে করেছিলাম, আর এই সেশনে খালি একটু বইপত্র কিনে রেখেছিলাম, জাস্ট বইগুলা একটু মানে চর্চা শুরু করেছি। বা আমি 21শে অক্টোবর সম্ভবত আমাদের ফর্ম ফিল আপ মানে সিট বুকিং এর একটা ডেট ছিল। 21 তারিখে সিট বুকিং দেওয়ার পর আমি খুব খুশি, এবার আমি বাংলাদেশের মধ্যে সিট বুকিং দিতে পারছি। 1 নাম্বার 22 তারিখে আমার প্রমোশন হওয়ার পরে তারপরে আমার পড়ালেখা লারে লাপ্পা। এরপরে মনে হচ্ছে কি 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 দরকার, পড়াশোনা করব, কিন্তু ওই যে একবার বুকিং দিতে পারছি, আমি ওখান থেকে আর ব্যাক আসি নাই, যে না একবার যেহেতু দিতে পারছি আমি একটু চেষ্টা করি। তো আলটিমেটলি মানে পড়াটা শুরু করছি আমি ডিসেম্বরের 25 তারিখের পরে, এবং সেটাও আর্ন লিভ নিয়ে। আমার সিভিল সার্জন স্যার আমার ছুটি দিবে না। এরপরেও আমি স্যারকে বহুত রিকোয়েস্ট করে আর্ন লিভ 15 দিনের একসেপ্ট করানোর পরে আমি 15টা দিন, পুরা সময়টা ঠিক না, আমি সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটু রেগুলার পড়ার চেষ্টা করছি। তার মধ্যে আমার অফিসের ফোন, যেহেতু আমি একটা প্রতিষ্ঠান প্রধান ছিলাম, আমাকে অনেক কিছু ম্যানেজ করে পড়তে হতো। এর মধ্যেও আমি চেষ্টা করছি ক্লাসগুলো করে, আর ইনস্ট্যান্ট আমি দীপুকে নক দিছি আমি কোন ব্যাচে ভর্তি হব, ও আমাকে সব গাইডলাইন দিছে। ইভেন আমি এমন একজন মানুষ যে আমি কোন সাবজেক্ট কোন টপিকস থেকে কয়টা কোশ্চেন আসে সেটাও জানি না, সেটা আমি জানুয়ারির 4-5 তারিখে দীপুকে নক দিছি। এত ইরেগুলার, আমি ভাবছি যে আমার তো হবে না। আচ্ছা তারপরে চেষ্টা করে দেখি আমার দিক থেকে যেন আমি 100% করি। তো দীপু আমাকে একটা পাই চার্টের একটা দিল যে কোন টপিকস থেকে কয়টা কোশ্চেন আসবে, ওইটা ধরে ধরে আমি জাস্ট পড়ছি। পরীক্ষা ছিল 14 তারিখ, আমি আমার টার্গেট ছিল আমি 10 তারিখের মধ্যে সব সাবজেক্ট একবার করে ক্লাস করব, আর মানে মানে পড়বো। আর 9 তারিখ থেকে একটু একটু করে আমি রিকল ব্যাচের রিকল
যে ক্লাসগুলো সলভ করার চেষ্টা করি। এত শর্ট ডিউরেশন আমি কিভাবে পারছি আমি এখনো জানি না। আমি ভাবছি যে আমি হয়তো বা 65 থেকে 70% মার্কস পাবো। কোনো রকমে যদি মার্কসের ডিস্ট্রিবিউশনটা এরকম হয় যে অ্যারাউন্ড 60 to 65 মধ্যে পাস মার্ক থাকে, সেক্ষেত্রে আমি পাস করতে পারি। আমি এরকম একটা ইমব্যালেন্স সিচুয়েশনে ছিলাম। তো আমি নিজেও আমার রেজাল্ট দেখে আমার কাছে 75% মার্কস পাওয়ার মতো এখনো আমার মনে হয় না যে আমি অ্যাকচুয়ালি আমি পরীক্ষা দিয়েছি। কারণ অনেক কোশ্চেন ছিল, মনেও নাই, এত প্যাচ প্যাচ মার্কা কিছু কোশ্চেন ছিল, যার কারণে তবে হ্যাঁ, আমি পেপার 1 যেটা পেপার 1টা রিলেটিভলি ইজি ছিল, বাট আমার জন্য কঠিন ছিল, কারণ এত কম সময় অ্যানাটমি পড়ে ওইটা ডেলিভারি দেওয়া আমার জন্য কষ্টকর ছিল, এবং আমি কিছু সিম্পল সিম্পল কোশ্চেন আমি ভুল করে দিয়ে আসছিলাম। কিন্তু এটা সত্যি যে পেপার 2তে কোশ্চেন যতটা প্যাচ মার্কা ছিল, আহ, আমার জন্য একটু সহজ ছিল, যেহেতু আমার এফসিপিএস কমপ্লিট করা। আহ, এবং ওটা আমার কাছে মনে হলো যে কেন জানি আমি বুঝে বুঝে অ্যান্সার গুলো দিয়েছি, এবং আমার মনে হয় আমি কারেক্ট অ্যান্সার বেশি দিয়েছি পেপার 2তে। তো সব মিলিয়ে আসলে 75% মার্কস পেয়েও আমি খুবই খুশি, কারণ আমি চেয়েছিলাম, আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ আমি ভালো হয়ে যাব, আমি এরপর থেকে রেগুলার হবো, আমাকে পার্ট 1টা মানে কোনো রকমে পাশ করায় দিও, আমার টাকাটা যেন উসুল হয়। তো সব মিলিয়ে পাশ করেছি। এর জন্য আসলে গ্রুপের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এত কম সময়ে গ্রুপের কিছু ডিসকাশন দেখতাম মাঝে মাঝে রাতের বেলা শোয়ার সময়, আর সারাদিনে অ্যান্সার দেখারও টাইম ছিল না, খালি মানে ফাঁকে ফুঁকে পড়তাম। আমার মানে আম, যেটা হচ্ছে আমার ল্যাকিংস ছিল সেটা আমি ফিল আপ করার চেষ্টা করতাম, আর রাতে ঘুমানোর আগে ওই গ্রুপের টুকটাক ডিসকাশন দেখে দেখে, এবং গ্রুপের টুকটাক ডিসকাশন দেখেও আমার অনেক কোশ্চেন কমন আসছে রিকলের মধ্যে, যদিও এবার রিকল অনেক কম ছিল। তারপরেও বলবো যে আমি আসলে মানে পুরা জেনেসিসের হোল টিমকে ধন্যবাদ জানাই। আর স্পেশাল থ্যাঙ্কস অবশ্যই দীপু পাবে, কারণ আমি দীপুকে কত যে জ্বালাইছি এই কয়েকটা দিন। ইভেন আজকে সকাল থেকে ওকে বারবার নক দিচ্ছিলাম যে আমি তো আসলে ভালো করে পড়ি নাই, আমার এক্সপেক্ট করাটাও ঠিক না। তারপরেও ও বলছে আপু আমি দোয়া আমি করি কিন্তু আপনি পাস। সবসময় আপনাকে নিয়ে পজিটিভ ছিলাম, আমি কিন্তু পজিটিভ ছিলাম, আমি জানতাম যে, কারণ নীলা আপুকে আমি 2018, হ্যাঁ 18-19 থেকে চিনি, তো আমি জানি যে নীলা আপু পারবে, দিন শেষে যা হোক সারা দিনে রাতে আমি নীলা আপু ছক্কা মানে মারবে। আমার একটু মন খারাপ খারাপ লাগতেছিল যে আমি, মানুষজন 85% মার্কস পায়, আমি যে কি পচা পরীক্ষা দিলাম। তারপরে ভাবছি যে না, আমার আসলে পাস মার্কস দিয়েই কথা, আমার এখানে কত পার্সেন্টেজ মার্কস এটা আসলে কোনো ম্যাটার না। আহ, কারণ এত কম সময়ে এটুকু অর্জনে আমার কাছে এনাফ মনে হচ্ছে, কারণ আমি অনেক অনেক। আসলেই ইরেগুলার ছিলাম। সো আমার জন্য এটা যথেষ্ট বলবো। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। নীলা আপু আমাদের অলরেডি হচ্ছে আমাদের পার্ট 2 এর মেন্টর, এবং আমি আপুকে একদম আজকে ওপেনলি বলছি যে আমি খুব দ্রুতই চাই যে ওই ইরেগুলার মানুষটাই যেন আমাদের এমআরসিজির পুরো টিমকে রেগুলার করে ফেলে। কারণ আপুর মতো যদি দু একজন স্টুডেন্ট থাকে যে কিভাবে সবকিছু মেনটেন করে, কারণ আমরা কিন্তু আপু যারা গভর্নমেন্ট এমপ্লয়িতে আছে, যেমন আমি হয়তো আপনার পুরো জিনিসটা বুঝবো না, কিন্তু ইউএইচএফপিও থেকে এত বড় একটা প্রতিষ্ঠান মেনটেন করে, ফ্যামিলি, বেবি, ইনলস, এত কিছু মেনটেন করে মানে পড়াশোনা করা, এটা আসলে অনেক বড় একটা, আপু আমি বলবো জার্নি। আমার নিজেরই আপনাদেরকে দেখে আমি প্রতিনিয়ত এনার্জি নেই। সো আমি অনেক অনেক কৃতজ্ঞ আপুদের কাছে, যে সবচেয়ে বড় কথা হচ্ছে জেনেসিস এর এমআরসিওজি টিমটাকে যে আপুরা ভরসার হাতটা মনে করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। এরপরেই না আপুদের পাশের জায়গাটা, নীলা আপুর মতো মানুষগুলো যে এমআরসিওজি টিমের সাথে যুক্ত থেকে এমআরসিওজি টিমকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এটাই আমি খুব একদম মানে মন থেকে চাই। আর সে সাথে আমি বলবো যে ডক্টর প্রমি, আমি ডক্টর প্রমিকে, যেহেতু আমাদের রাতও হয়ে যাচ্ছে, ডক্টর প্রমি আমার কথা শোনা যাচ্ছে? আমাদের আরেকজন স্টুডেন্ট প্রমি, আমরা দেখতে চাচ্ছি হ্যাঁ, প্রমিকে আজকে আসসালামু আসলে আলাইকুম। সবাই। হ্যাঁ, প্রমির কাছ থেকেও আমরা শুনবো। আমাদের সাথে শুনতে আসলে আজকে অনেকেই যুক্ত আছে, যেহেতু হচ্ছে যুক্ত হওয়ার কথা, কারণ হচ্ছে সবাই মোটামুটি যারা আমাদের স্টুডেন্ট, আমি বলেছি আমাদের দুজন স্টুডেন্ট ছাড়া বাকিরা সবাই পাশ করে গিয়েছে আলহামদুলিল্লাহ। সো ডক্টর প্রমি, আপনাকে কিভাবে জেনেসিস হচ্ছে সেই জায়গাটাতে হেল্প করেছে, বা আপনি কিভাবে আপনার পুরো জার্নিটাকে মানে এনজয় করেছেন? না আপু, আমি হচ্ছে ফার্স্টেই হচ্ছে সিপিএস পার্ট 1 এর সাথেই জেনেসিসে আমার যাত্রা শুরু। আমার আলহামদুলিল্লাহ। ইন্টার্নশিপের পরপরই হচ্ছে আমি পার্ট 1 এর জন্য ভর্তি হই সিপিএস এ। পরে আমার আল্লাহর রহমতে ফার্স্ট অ্যাটেম্পটেই হচ্ছে হয়ে যায় পার্ট 1। তখন থেকেই আসলে তখন থেকেই আমি জেনেসিসের প্রতি কৃতজ্ঞ।
এরপর আমি যখন পার্ট এমআরসিওটি দেওয়ার হচ্ছে চিন্তা ভাবনা করি, তখন আর কি আমি আসলে অন্য কোনো কোচিং এর কথা ভাবিও নি। আমি ফার্স্টেই বলি যে আমি এখানেই ভর্তি হব। অনেকেই বলছিল যে আউটলায়ার গ্রুপটা হচ্ছে নতুন বা হচ্ছে হয়তো অত এস্টাবলিশ না, অনেকেই বলছিল আশেপাশে। পরে তখনও কিন্তু আমি কিন্তু ভাবছিলাম যে না, আমার এফসিপিএস পার্ট এত গুছানো ছিল ওনাদের, তাহলে আমি হচ্ছে যেমনই হোক, নতুন হোক বা যাই হোক, আমি হচ্ছে এখানেই আমি কোচিং করবো এমআরসিওটির জন্যই। তো সেই হিসেবে আমি প্রথমে যখন ডিসাইড করি এক্সাম দিব, তখনই আমি ভর্তি হয়ে যাই। 6 মাস, 6 মাসের প্রিপারেশনে আসলে ওই যে ডিউটি, আমি তো হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজে ট্রেনিং করতাম, ডিউটি তারপর সবকিছু মিলিয়ে আর কি। যাই হোক, ক্লাসগুলো করার চেষ্টা করেছি। সব ক্লাস, সব মেন্টররা অনেক হেল্পফুল ছিল। আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। হ্যাঁ, প্রমি। আর হচ্ছে তোমার, আমি প্রমির কাছ থেকে একটা কথা জানতে চাইবো, সেটা হচ্ছে প্রমি, তোমার কি মনে হয় যে জেনেসিস এর পুরো টিম এনাফ, যে এমআরসিজি পার্ট ওয়ানে আমরা যতটুকু, আমরা তো আমাদের সর্বোচ্চটা সবসময় দেওয়ার চেষ্টা করি। যেমন শঙ্কর স্যার বলেছে, আমাদের কিছু কোশ্চেন্স যদি আমরা আরো শিটে অ্যাড করি, আমাদের টিমটা যেভাবে করেই কাজ করে যাচ্ছে, এবার আমরা আরো অনেক কিছুর, এই সেশনটাতে আমরা আরো অনেক কিছু চেঞ্জ করছি। যে যেহেতু যেমন এবার বায়োফিজিক্স থেকে অনেক কোশ্চেন এসেছে, বিগত সালে সেটা আসতো না। এবার আমরা বায়োফিজিক্সকে আরো বেশি গুরুত্ব দিচ্ছি। প্যাথোলজির কিছু কোশ্চেন কিন্তু একটু ডিপলি এসেছে, এবার আমরা প্যাথোলজিটাকে সেই জায়গাটাতে গুরুত্ব দিচ্ছি। কারণ যখনই একটা ইন্টারন্যাশনাল এক্সাম তাদের হচ্ছে একটু মানে ট্রিকি সাইডে চলে যাবে, আমাদেরকে কিন্তু আমাদের পড়াশোনার মানে স্টাইলটাই সেভাবে চেঞ্জ করতে হবে। সো ডক্টর জি আপু, প্রমি। আমি হচ্ছে হ্যাঁ ওই যে আমি হচ্ছে পেপার ওয়ান দেওয়ার পর পেপার ওয়ানের কিছু কোয়েশ্চেন, অনেকগুলো কোয়েশ্চেনই ডিরেক্ট এসেছিল, অনেক হুম। নিউ কোয়েশ্চেন্সও ছিল, বাট পেপার ওয়ান দেওয়ার পর আমি আসলে অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম। যে মনে হচ্ছিল যে জেনেসিস এর ইয়াতে মকে এক্সাম দিচ্ছি, বা ওইরকম অনেকগুলো কমনও ছিল, বা অনেক কিছু বেসিক থেকেও পেরেছি। কিন্তু পেপার টু দেওয়ার পর আসলে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে অনেক সিনারিও বেসড কোয়েশ্চেন ছিল, অনেক আনকমন, মানে আনকমন টপিক থেকেও কোয়েশ্চেন এসেছিল, যেগুলো জেনেসিস এর শীটে বা মেন্টররা পড়াননি ওইরকম। তো এরপর হচ্ছে আমার মনে হয়েছিল যে আসলে ক্লিনিক্যাল পার্টটা, তারপরে যে আপনি যে বললেন বায়োফিজিক্স পার্টটা, এগুলোতে যদি আর একটু অ্যাড করা হয়, মানে এখন যেরকম কোয়েশ্চেন প্যাটার্ন এখন তো একটু চেঞ্জ হয়েছে, তো এই হিসেবে যদি এই নতুন টপিক গুলো একটু অ্যাড করা হয়, তাহলে হচ্ছে একটু ভালো হয় আর কি। হুম। থ্যাংক ইউ ডক্টর প্রমি। আমি সে সাথে হচ্ছে এটাই বলতে চাই, আসলে আমাদের সাথে প্রমি যুক্ত হয়েছে, এবং যারা একটু ফ্রেশার্স, এটাও আমি বলে দিই, আমাদের এই সেশন যদি কেউ দেখে থাকেন, যারা একটু ফ্রেশার্স তাদের ক্ষেত্রে মানে পেপার ওয়ান সহজ লাগবে, পেপার টু কঠিন লাগবে, কারণ পেপার টু হচ্ছে ক্লিনিক্যাল। আবার যেমন এই যে সুমি আপুর থেকে আমরা শুনলাম, বা নীলা আপু বা শঙ্কর স্যার, ইনাদের জন্য কি হবে, ওনাদের কাছে কিন্তু পেপার টু দিয়ে ওনারা কাভার করবে। কারণ কি, এটা স্বাভাবিক যে মানুষটা মাত্র কর্মক্ষেত্রে ইন্টার্ন কমপ্লিট করে ট্রেনিং পিরিয়ডে ঢুকেছে, তার যেই, আমরা তো আমাদের আসলে ডুইং, মানে লার্নিং বাই ডুইং, আমাদের ডক্টরদের লাইফটাই হচ্ছে সেটা। সো ক্লিনিক্যাল জায়গাগুলা কিন্তু ডেফিনেটলি হচ্ছে আমাদের সিনিয়ররা এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। বাকিটা তো আমরা ক্লাসে যতটুকু পারি ক্লিনিক্যাল ক্লাসগুলো আরো নারিশ করব। এবার তো আমরা ক্লিনিক্যাল ক্লাস 4টাকে একদম ছোট ছোট করে ভাগ করে আমি আরো মানে চেষ্টা করছি যে কোনোভাবে যেন ক্লিনিক্যালে কোনো লেকিংস তৈরি না থাকে। আমি ডক্টর প্রমিকেও বলবো, আমাদের সাথে আসলে যারাই যুক্ত থাকে আমরা সবাইকে ওয়েলকাম করছি। প্রমি যদি ফরিদপুরে থাকে, আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবে, ডিফারেন্ট সেশনগুলোতে আমরা প্রমিকে ইনভাইট করব। এবং ইনশাল্লাহ আফটার রমাদান আমরা সবাই মিলে, আমাদের ফেলিসিটেশনে তো অবশ্যই আমি অগ্রিম দাওয়াত করে রাখতেছি সবাইকে, প্রমি সহ। প্রমি একদম আগে থেকেই ছুটি নিয়ে রাখবে, কারণ এই একটা দিনের জন্য আমরা তো ওয়েট করি এই সুন্দর সুন্দর। ইনশাল্লাহ আপু। আর এছাড়াও আমরা অফিসে সবাইকে যখন ডাকবো, প্রমি যদি আমাদের সাথে যুক্ত হয় আমাদের অবশ্যই ভালো লাগবে। প্রমি যে জেনেসিসের এই টিমকে এতটা ভরসা করেছে, তার জন্য প্রমিকে ধন্যবাদ। কারণ আমাদের জেনেসিসের এফসিপিএস টিম এক্সিলেন্ট একটা টিম প্রমি, একদম প্রত্যেকে, তুমি মিশি বলো, মুন্ডা আপু বলো, আমাদের ফারিহা আফরিন আপু জি বলো, আপু। সবাই এক্সিলেন্ট। বাট আমাদের ইমার্সিওজি টিমটা তো আমাদের মানে প্রতিদিন নিজেদেরকে আপডেট করছে। সো আমাদের এই টিমটা ঠিক জেনেসিসের এমএস এফসিপিএস ডিপ্লোমা টিমের মতো যেন খুব দ্রুত হয়ে যেতে পারে, আমরা যেন তোমাদেরকে আরো অনেক সার্ভিস দিতে পারি। যে আমাদের ফাইনাল ফাইটার্স গ্রুপে কন্টিনিউয়াস কিন্তু পরীক্ষার আগে কোশ্চেনগুলো নিয়ে আমরা কথা বলি, মেন্টররা কথা মানে সেখানে অ্যান্সার করে, এভাবে যেন আমরা সবসময় সার্ভিস দিয়ে যেতে পারি। প্রমি, আমরা সেই মানে বদ্ধ, আসলে কি বলবো, পরিকর হয়েই আমরা বলছি যে আপনারা মানে যারা আমাদের এই সেশনগুলো পরে শুনবেন, তাদেরকে এটাই বলতে চাই যে আপনারা দেখতে পেয়েছেন যে আজকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন,
তারা তাদের আসলে এটা পুরোটাই তাদের অর্জন। আমরা শুধুমাত্র কি করেছি যে এভাবে 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 পড়াশোনা করলে আপনারা হয়তো পাশ করে যেতে পারেন, সেটা আমরা করতে পারি। আমার সাথে আরেকজন মানুষ যে হচ্ছে ডক্টর আতিয়া, আমার খুব পছন্দের, মানে আমার ক্লাসে যখনই আমার এই নামগুলো কিভাবে আমার মুখস্থ হয়ে গিয়েছে, এই যে শঙ্কর স্যার বলি, নিগার বলি, নুহায়াত নসীন বলি বা উম্মে আতিয়া বলি, এই মানুষগুলো সবসময় ক্লাসে থাকার চেষ্টা করতো এবং আমার সাথে লাইভ ক্লাস করতো। আমি ডক্টর উম্মে আতিয়াকে বলবো, এবং আসলেই আমি আতিয়ার কাছ থেকে একদম মন ভরে কিছু শুনতে চাই যে আতিয়া আসলে তোমার পুরো জার্নিটা কেমন গিয়েছে আপু, এবং জেনেসিস এর পুরো টিমটা তোমাকে কিভাবে সাহায্য করেছে। আসসালামু আলাইকুম আপু। থ্যাংক ইউ আপু। কেমন আছো আপু? ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আছি আপু। আমরা আজকে তোমার কাছ থেকে এতদিন তো আমরা বলি, 6 মাস আমরা বলি, আজকে শুধু আমরা শুনবো। বলো আপু। আপু আপনাদের কাছে কৃতজ্ঞতার কোনো শেষ নাই আপু, বিশেষ করে আপনি, মৌমিতা আপু, নাজিয়া আপু, মিথিলা আপু, সবার কাছে এত মানে আমি বেশি কৃতজ্ঞ আপু। কি বলবো, আপনারা ছাড়া একদম অসম্ভব ছিল বিষয়টা। আর খুঁটিনাটি প্রত্যেকটা স্টেপে আপনার হেল্প আপু, বুকিং থেকে শুরু করে আপু পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন পর্যন্ত আপনার। এবং আপু আপনি যে বলছিলেন যে সকালবেলা মানে লাস্ট কোশ্চেনটা যে দেখে যাবা, আমি সকালবেলা দেখে গেছি, বা মাঝখানে যে ব্রেক দিছে তখন একটু একটু করে উল্টাইছি, দেখি কি তাও দুই একটা কোশ্চেন যখন কমন পড়ছে আমি বলছি, আপু আসলে দীপি আপুর প্রত্যেকটা কথা এতটা মানে মানে অবশ্যই অনুসরণীয় প্রত্যেকটা এক্সামিনের জন্য। আর অসংখ্য মানে কি বলবো আপু, ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা আপু আপনাদের সবার প্রতি আপু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আতিয়া। আতিয়া আসলে অনেক সময় এটা হয় যে অনেক কিছু বলার থাকে, কিন্তু দেখা যায় যে হয়তো মানে বলতে গেলে আমরা মানে দু একটা কথা বলার পরে শেষ। আতিয়ার কিন্তু অনেক কথা বলার। আতিয়াকে আমি প্রচন্ড, আমি বললাম না যে কিছু নাম আমি বলেছি, আমি জানতাম এবং আমি মন থেকে দোয়া করতাম। আর একসাথে মেন্টরদের সাথে ক্লাস করার সুবিধা কি জানেন, আমি আজকে সত্যি কথা বলি আপনাদেরকে, আমার তো এটা, আমি অ্যাজ আ কোঅর্ডিনেটর আমারও কিন্তু কিছু দায়বদ্ধতা আছে যে আমি এত মানে বড় একটা গাইডলাইন দিচ্ছি, তা আমার মেন্টরশিপ সহ আমার সব পুরো টিম সহ যদি ওনাদের কোশ্চেন কমন না পড়ে আমি ওনাদেরকে কি ফুল সার্ভিসটা দিতে পারছি? তখন আমি যখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, বিশ্বাস করেন আপনারা যারা আমার সাথে অল টাইম ক্লাসে থাকেন, আপনাদের নামগুলো মুখস্থ হয়ে যায়। এই নামগুলোই কিন্তু আমার কাছে ভেসে ওঠে। মানে আমি এইটা তখন আমার মনে হয়েছে আসলে মানুষ বলে না যে চোখের আড়াল হলে মনের আড়াল, অথবা মানে চোখের সামনে থাকলে যে এই মানুষগুলোর কথা বারবার মনে পড়ে, এটাই হচ্ছে উম্মে আতিয়া আমাদের কাছে একদম, মানে সেটা আমার কাছে উৎকৃষ্ট প্রমাণ। কারণ ও সব সময় হচ্ছে ক্লাসে থাকতো, আমি নাম ধরে ডাকতাম এবং খুব রেসপন্স করতো ক্লাসে। আমি একদম তার কাছে কৃতজ্ঞ আতিয়া। আতিয়াকেও আমি সবাইকে উদ্দেশ্য করেই বলছি, ফেলিসিটেশনে সবার জন্য অগ্রিম দাওয়াত। এবং আমরা সবাই একদিন অফিসে ইনশাল্লাহ সবাই একসাথে হব। অনেকে হয়তো অনলাইনে ক্লাস করেছি, চেহারাও চিনি না, সবাই যেন আমরা একসাথে হতে পারি। আর এমআরসিজি পার্ট 2 তো আমাদের খুব ভালো 5 জন মেন্টর আছে, খুবই স্পেশাল ভাবে একদম পড়ায়। আপনারা এমআরসিজি পার্ট 2 ইনশাল্লাহ অ্যাড হয়ে যাবেন। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে আফিয়া সাইয়ারা চৌধুরী, যে আমার আইসিএমএইচ এর আমার অন্য ইউনিটের ট্রেনি এবং আমার খুবই স্নেহভাজন একটা ছোট বোন। এবং সে সাথে আরো যুক্ত আছে আমাদের জাহেদা নিজাম আপু। অনেকক্ষণ ধরে আপুকে দিব। জাহেদা নিজাম আপু, আমার কথা শোনা যাচ্ছে? আপু আমার কথা শুনতে পাচ্ছেন? জাহেদা নিজাম আপু। আচ্ছা, আমি তাহলে আগে একটু আফিয়া সায়ারা চৌধুরীর থেকেই শুনে যাই, তারপরে হচ্ছে ওর কাছ থেকে শুনবো। আফিয়া সায়ারা চৌধুরী আপু, আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো আপু? আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, কনগ্রাচুলেশন। আজকে সায়ারাই সবার আগে ক্লাস মানে আমাদেরকে ওর রেজাল্টটা জানিয়েছে। এবং ও খুব টেন্স ছিল, এবং কিন্তু সে খুব ভালো মার্কস পেয়েছে, মাশাআল্লাহ। আফিয়া, তুমি আপু বলো যে তোমার পুরো জার্নিটা কেমন ছিল, জেনেসিস এর সাথে জার্নিটা কেমন ছিল। তোমার আজকে আমরা তোমার কথা শুনতে চাই। আপু তুমি দেখতেও আমি চাই। তো হচ্ছে আপু আমি তো এফসিপিএস পার্ট 1 এর সাথে আছি।
তো হ্যাঁ, আপনি জানেন কিনা আপু আমি ঠিক জানি না, আমার কিন্তু দুইটা বেবি। একটা হচ্ছে আপনার 3 বছর বয়স, আর একটা হচ্ছে 15 মাস। দুইটাই হুম। হচ্ছে আপনার টোডলার। তা আমি সেই এফসিপিএস পার্ট 1 যখন পরীক্ষা দেই, জেনেসিসের সাথেই ছিলাম। তো আসলে এফসিপিএস আর এমআরসিওজির মধ্যে আপু মানে মেন যেই আপনার ফাউন্ডেশনটা আপু, আমি এটা আসলে জেনেসিস থেকেই পেয়েছি অনেকখানি। হুম। এফসিপিএস এ ফাউন্ড আমি আপু হচ্ছে মানে যেহেতু আমার দুটা বাচ্চা একদমই ছোট, আবার আমি তো ট্রেনিং এও ছিলাম আইসিএমএইচ এর। তো ওভাবে বই নিয়ে এমআরসিওজির ক্ষেত্রে আপু আমি একেবারে সোললি 6 মাস আসলে প্রিপারেশন নেওয়ার সুযোগ পাইনি। আমি তো আপনাকে আপু মনে হয় সিট বুকিং দেওয়ার আগেও ফোন দিয়েছিলাম যে আপু আমি কি সিট বুকিং দিব কিনা, আমি একেবারেই পড়া শুরু করতে পারিনি। তো আমার মনে আছে আপু আপনি বলেছিলেন যে তোমার যেহেতু পার্ট 1 করা আছে, তুমি হচ্ছে সিট বুক করো। পার্ট 1 যাদের করা থাকে তাদের অত বেগ পেতে হয় না। তো আপু আমি একেবারে আপনার মুখের কথার উপর ভরসা করে আমি হচ্ছে সিটটা আসলে বুক করি, এবং সিট পাওয়ার পরে থেকে আমি হচ্ছে পড়া মানে যেটা শুরু করা বলে, আমি পড়াটা শুরু করেছিলাম আপু। মানে আপনাকে যে আমি কত থ্যাংক ইউ দিয়েও আপু শেষ করতে পারবো না আপু। আমি একেবারে আপনার সাহসেই পরীক্ষাটা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার কাছে কি মনে হয় আপু, জেনেসিস কি আমাদের আমরা যে গাইডলাইন গুলো যেভাবে করে দিচ্ছি, জেনেসিস এনাফ তোমাদেরকে? তোমরা তো ভালো নাম্বার পেয়েছো, প্লাস আমাদের পার্ট 1 এর স্টুডেন্ট ছিলা। জেনেসিস এনাফ? আমাদের যেই ছোটখাটো একটু ল্যাকিংস আছে সেটা আমরা এই সেশনে কাভার আলহামদুলিল্লাহ করে ফেলতেছি। তো মানে স্টুডেন্টরা কি আমাদের উপরে সেই ভরসার হাতটা রাখতে পারে কিনা বলো? আপু আমি তো হচ্ছে আপনার সাথে ওই দিন কথা হলো যে এবারে কোশ্চেনটা একটু অন্যরকম ছিল। তারপর আমার কাছে পরীক্ষা দিয়ে যেটা মনে হলো সেটা হচ্ছে যে মানে এর থেকে ভালো প্রিপারেশন জেনেসিস আমাদের নেওয়াতে পারতো না। কারণ যেগুলো হচ্ছে আপনার আউটে এসেছে এমন ওটা কেউই পারেনি, মানে হুম। ইন্টারন্যাশনালিও কেউই পারেনি। আর ইন্টারন্যাশনালিও পারেন, যে- রাইট? হ্যাঁ হ্যাঁ। আর যেগুলোতে আমরা পাশ করেছি ওগুলো একেবারেই জেনেসিসের বেসিক দিয়ে আপু। বেসিক দিয়ে, রাইট, রাইট, রাইট। আপু আর আমার তো মনে হয় আপু জেনেসিস আরো বেশি পড়ায়, বেসিক গুলো তো আপু আপনার আমার মনে হচ্ছে অনেক পড়িয়েছে আমাদের। প্রয়োজনে মানে আমরা অনেক ভাস্ট পড়ে আপু পরীক্ষা দিতে গিয়েছি, সেই জন্য আসলে ভয় পেয়ে যাইনি আমরা আপু। আচ্ছা, আমাদের সাথে আমার আরেকজন আমার নিজেরই হচ্ছে কলিগ এবং হচ্ছে আমার খুব পছন্দের মানুষ আসলে, সেটা হচ্ছে ডক্টর লিন্ডা আফিয়া সায়ারা চৌধুরী। আর লিন্ডা আমার মানে এমএস এর কলিগ, আমার জুনিয়র এক ব্যাচ। আর হচ্ছে আফিয়া সায়ারা চৌধুরী তো আসলে ও একদম আমার রিকল বই নেয়া থেকে শুরু করে ও এতটা হাম্বল। ওর কাছ থেকে আসলে আমি যে জিনিসটা মানে আমি খুব ফলো করেছি, যে একটা মানুষ, একজন গাইনোকোলজিস্ট এতটা হাম্বল প্লাস এতটা সফট মানে মাইন্ডেড। ওর মানে ওর যখনই কথা হতো কেমন জানি একটা অন্যরকম, ওর সাথে কথা বলে আমি শান্তি পেতাম। এবং ও জেনেসিসকে আলহামদুলিল্লাহ সেই জায়গাটাতেও ভরসা করেছে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। ডক্টর জায়েদা নিজাম আপু, আমার কথা শুনতে পাচ্ছেন? নিজাম আপু? জি আপু, শুনতে পাচ্ছি। আপু আমি কিন্তু আপনার কথা শুনতে চাচ্ছি। আজকে আমরা শুধু আপনার কথা শুনবো। আমরা তো বলছি, আমি তো সবসময় আমি বলতেই থাকি। আমরা আজকে আপনাকে দেখতেও চাই, শুনতেও চাই। বলেন আপু। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ, বলেন আপু, আপনার পুরো জার্নি শুনবো। জেনেসিস টিম আপনাকে কিভাবে সাহায্য করেছে সেটা শুনবো, আমরা সবকিছু শুনবো আপু। আপু আমি তো এফসিপিএস থেকে আপনাদের সাথে আছি। সাথে আমার জানুয়ারি 25-এ হয়েছিল এফসিপিএস। তখন থেকে আমি আসলে লং বেঁচে ছিলাম জুলাই সেশনের জন্য, আহ, ইয়াতে এমআরসিওজি পার্ট 1-এর জন্য। বাট ট্রেনিং করে আসলে আমাদের চিটাং মেডিকেল কলেজে এত বেশি ট্রেনিং এর চাপ ছিল, সাথে আচ্ছা। স্পেশাল বিসিএস ছিল। তো মাঝখান থেকে আসলে জার্নিটা ছুটে গিয়েছিল। কিন্তু পরে যখন বিসিএসটা হলো না, পরে আপনি বলছিলেন যে একটা দেশি ডিগ্রি হলে একটা বিদেশি ডিগ্রি নয় কেন। আপনার এই কথাটাই আমাকে মানে অনুপ্রাণিত করেছিল। পরে আপনার কথা ধরেই আবার রেকর্ডেড বেচে ভর্তি হলাম, পরীক্ষাগুলো দিলাম, সবগুলো আবার ক্লাসগুলো ঠিকভাবে করলাম।
মোট মানে মোট কথা আপনাদের জার্নির কারণেই এই সফলতাটা আসলো। আলহামদুলিল্লাহ। আমি জায়দাকে জিজ্ঞেস করব যে আপু পুরো টিমটা তোমাকে কতটুকু হেল্প করতে পেরেছে, বা আমাদের সাথে নতুন যারা অ্যাড হবে তারা কি আসলে আমাদের কাছে সেই ভরসাটা রাখতে পারে? কারণ অনেকের একটা ডাউট থাকে, ইমার্সিটি পার্ট 1 একটা বিদেশি ডিগ্রি, এটা দিয়ে কি জেনেটিক্সে হবে? এরকম কিন্তু হ্যাঁ, অনেকেরই একটা এটাই টেনশন এটাই থাকে। যেমন আমি যখন এমআরসিওজির জন্য সবাই আমাকে জিজ্ঞেস করতো যে তুমি কোথায় কোচিং করতেছো, যখন আমি বলতাম জেনেসিসে কোচিং করতেছি, ওরা আমাকে বিভিন্ন গ্রুপের নাম বলতো বা বিভিন্ন কোচিং সেন্টার গুলোর নাম বলতো, এ আপুর কাছে পড়ে দেখতে পারো, উনি অনেক শর্ট সাজেশন দেয়, গুছিয়ে দেয়, পড়া গুছিয়ে দেয়। যেহেতু আপনি তো জানেন, আপনাকে আমি মেসেজ করছিলাম, আমি কনসিভ করছিলাম, তো আমার জন্য আসলে এটা অনেক কষ্টেরও ছিল। তো পরে আমার কাছে আমি তো এফসিপিএস এর ক্ষেত্রে শুধু জেনেসিসকেই ছিলাম, আমি তখন তো জেনেসিসের সাথেই ছিলাম, আমি এইবারও শুধু জেনেসিসের সাথেই ছিলাম, আর অন্য কোনো কিছুতেই ছিলাম না। মানে আমার কথা হচ্ছে আমি ভরসা করলে একজনকে 100% ভরসাই করবো। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আহ আমি আপনাদের মক গুলো, আপনাদের ফাইনাল মক টেস্ট, দেন রিকলের মক গুলো, সবগুলো পরীক্ষা এক্সাম গুলো, ওগুলোকে মানে আমি নিজের মতো করে পরীক্ষাগুলো দিয়েছি। যেহেতু আমি অনলাইন বেঁচে আছি, আমি চিটাগাং এ থাকি, আমার পক্ষে তো ঢাকা যাওয়া সম্ভব না। তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, থ্যাংক সবার ইউ। প্রতি। জোর করে জায়দা বলছে। জায়দা তুমি অবশ্য, আমার একটা নিজের, আমার এটা তোমার প্রতি হাম্বল রিকোয়েস্ট থাকবে। আমার যাদের আমি জীবনে একদিন হলেও ক্লাস নিয়েছি, বা এই যে 6টা মাস আমরা তোমাদের সাথে ছিলাম, কোঅর্ডিনেট করেছি, আমার সবাইকে খুব হাগ, মানে আমার সব আপুদেরকে একবার হলেও হাগ করতে খুব ইচ্ছা করে। আমাদের ফেলিসিটেশনে অবশ্যই আসবা। এর মাঝখানে আমরা ঈদের পর ইনশাল্লাহ একটা গেট টুগেদার করব, সেখানেও তোমাকে আমরা দাওয়াত করলাম। জেনেসিসের এই যে টিমটা আরো যেন পুরো ইন্টারন্যাশনালি স্প্রেড হতে পারে, সেটার জন্য তোমরা সবসময় আমাদের সাথে থাকবা। আর এমআরসিজি পার্ট 2 তে তো আসবাই, আবার আমি জানি আমাদের পার্ট 1 এর স্টুডেন্টরা সবাই আবার পার্ট 2 তে চলে আসে আমাদের কাছে। জি সো জি জি, আমি অবশ্যই। জায়দা নিজামকে, হ্যাঁ জায়দা নিজামকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে জি এত আপু, থ্যাংক ইউ সুন্দর আপু। করে আমাদেরকে প্রেজেন্ট করার জন্য, এবং এত সুন্দর করে আমাদের সাথে এত রাত পর্যন্ত যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে জি থ্যাংক আপু, ইউ সো মাচ। থ্যাংক থ্যাংক ইউ ইউ, আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। জি আপু। আচ্ছা, আমাদের সাথে এরপরে যুক্ত আছে ডক্টর জান্নাতুল ফেরদৌস লিন্ডা, যার কথা আসলে না বললেই নাই, আমি বলবো যে ব্রেন উইথ বিউটি। মানে যে মানুষটার ঝুলিতে এফসিপিএস আছে, এমএস আছে, এবং আলহামদুলিল্লাহ এমএস একদম লাস্টের দিকে গোয়িং টু বি এ স্পেশালিস্ট। তারপরে হচ্ছে এবার মাস্টারজি পার্ট 1 হয়েছে, এবং তার আরেকটা বড় গুণ হচ্ছে সে আমার একদম মানে খুব অল্প সময়ে আমার একটা ছোট বোন হয়ে গেছে। এবং যখন সে আমার একজন এখন কলিগ এমএস এর, এবং সে যখন এই পরীক্ষার প্রিপারেশনটা নিয়েছে, আমি তার ডেডিকেশনটা দেখেছি, যে তার সিএ শিপ চলছিল, তার মাঝখানেও কিভাবে করে একটু 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 করে পড়েছে, ছোট বেবি আছে, ইনলস সবকিছু মেনটেন করে এতটুকু যে লিন্ডা আমাদের করেছে, লিন্ডা আপু, হ্যাঁ লিন্ডা আমাদের সবসময় অলরাউন্ডার। সো আমি সেই লিন্ডার মুখে শুনবো, এবং যখন লিন্ডা কিন্তু আমাদের লং ব্যাচের স্টুডেন্ট ছিল না, লিন্ডা আমাদের হচ্ছে ক্রাশ ব্যাচের স্টুডেন্ট ছিল, যার কারণে লিন্ডা আমাদের কাছে একটু এক্সেপশনাল, যে লিন্ডা আমাদের ক্রাশ ব্যাচের স্টুডেন্ট হয়েও লিন্ডা মানে খুব অল্প সময়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কাভার আপ দিয়ে খুব ভালো একটা মার্কস ক্যারি করে লিন্ডা পাশ করেছে। লিন্ডা, আমার কথা শোনা যাচ্ছে আপু? আজকে তোমাকে সবাই দেখতেও চায়, শুনতেও চায়। ডক্টর জান্নাতুল ফেরদৌস লিন্ডা, লিন্ডা আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ, লিন্ডার কথা বলছে মনে হয়, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। লিন্ডা, আমাদেরকে শুনতে পাচ্ছো আপু? আচ্ছা, লিন্ডা কথা বলতে বলতে আমাদের সাথে আরেকজন মেবি অ্যাড হয়েছিল, ডক্টর আয়ান নামে একজন অ্যাড হয়েছিল, আমি উনাকে মেবি মিস করে ফেলেছি। লিন্ডা, আমাকে শুনতে পাচ্ছো আপু? জান্নাতুল ফেরদৌস লিন্ডা, লিন্ডা অবশ্য আজকে 24 আওয়ার্স ডিউটিতে। এমনও হতে পারে যে লিন্ডার হচ্ছে মানে হসপিটাল আইসিএমএইচ থেকে ওর নেটওয়ার্কে প্রবলেম হতে পারে, কিন্তু ওকে দেখাচ্ছে। লিন্ডা, শোনা যাচ্ছে আপু? আচ্ছা, লিন্ডা আমাদের সাথে যুক্ত হতে হতে আমরা নিজেরা আরেকটু কথা বলে নেই।
আমার আইসিএমএইচ থেকে আসলে আমাকে সবসময় আমার সাথে যারাই যুক্ত থাকে, যেমন এবার আফিয়া সায়ারা চৌধুরী, লিন্ডা এই দুজন যুক্ত ছিলেন। এছাড়া সারা বাংলাদেশ থেকে ডিফারেন্ট মেডিকেল কলেজগুলোর আমাদের সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, ফুল প্রফেসর, অনেক ম্যাডামরা আপুরা আমাদের সাথে এমআরসিজি পার্ট 1-এ যুক্ত থাকেন। আপনাদেরকে আমি শুধু এই কথা বলতে চাই, আমি সবসময় যেটা বলি, যদি 2টি ডিগ্রি করতে হয় একটি যেন বিদেশি হয়। এই একটি বিদেশির জন্য আপনারা কিন্তু এমআরসিজি পার্ট 1টা আলহামদুলিল্লাহ পাশ করে ফেলেছেন। যে 1-2 জন আমাদের এবার ছুটে গিয়েছে, ইনশাল্লাহ তারা আমাদের আগামী সেশনে পাশ করবে এবং তাদের জন্য আমাদের স্পেশাল ব্যাচ চলে আসবে। কিন্তু যাদের ভিতরে এই ডাউট আছে যে বিদেশি ডিগ্রির জন্য বিদেশি কোচিং লাগবে, সেই রেকর্ডটাই আমরা জেনেসিস আউটলায়ার টিম ভাঙতে চাই। আমরা এক হাতে কাউকে ধরি না, আমরা পুরো টিম সহ কারো মানে কাউকে উঠানোর চেষ্টা করি। এই টিমটা মানে সব সময় আপনাদের পাশে থেকে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। সো আমরা সবসময় যেটা চাই সেটা হচ্ছে এই সার্ভিসের সাথে যারা যুক্ত, এবার আমাদের সাথে যুক্ত ছিল আমাদের ডক্টর রিমি, ডক্টর মাইশা তাহের রিমি, যে আমাদের গত বছরের বেস্ট স্টুডেন্ট ছিল। সে এবার আমাদের অনলাইন কাউন্সিলর হিসেবে আপনাদের পাশে ছিল, আছে এবং ফিউচারেও থাকবে। ডক্টর রিমি আমাদের মেন্টর প্যানেল থেকে এই মুহূর্তে আমি কিছু বলার জন্য আমাদের ডক্টর রিমিকে বলবো, এবং আমাদের সাথে ডক্টর নাজিয়া আপু আছে। আমি রিমির আগে আমাদের ডক্টর নাজিয়া আপুর কথা বলি, যাকে আমি শ্রদ্ধা ভরে সবসময়, এবং আপু আজকে পুরো ফিলিং শেয়ারিং এ সব স্টুডেন্টরা আপনার কথা বলেছে। আপু, ডক্টর নাজিয়া আপু, আমাকে শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম আসমা, শুনতে হ্যাঁ পাচ্ছি। আপু, আজকে আপনাকে সবাই দেখতেও চায়, আপনি কই? কারণ আপনার অ্যানাটমির কথা ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট বলেছে। আপু সবাই একটা কথাই বারবার বলেছে যে নাজিয়া আপুর অ্যানাটমি ক্লাসটা আমরা পরীক্ষার হলে গিয়ে বুঝেছি যে আপুর ক্লাসটা খুঁটিনাটি আপু যেভাবে নিয়েছে, এভাবে না নিলে আমরা অ্যানাটমি অ্যান্সার করতে পারতাম না। আপু আমি এই কারণেই কিন্তু আমি বলেছি আপুকে সবাই, আপনি পুরো ফিলিং শেয়ারিং এ আপনার কথা আমাদের সব স্টুডেন্টরা বলেছে। আপু ঠিক আছে। আর হচ্ছে ডক্টর লিন্ডা, আমাকে এখন শুনতে পাচ্ছো? ডক্টর লিন্ডা, লিন্ডা 2টা আইডি থেকে অ্যাড হয়েছে। লিন্ডা আমাকে শোনা যাচ্ছে? ডক্টর লিন্ডা? আচ্ছা নাজিয়া আপু, আপনি হচ্ছে কথা বলে যান, তারপরে আপু লিন্ডা আমাকে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, লিন্ডা তুমি এখন 24 ঘন্টার ডিউটিতে আজকে, আমরা জানি। আমরা আমাদের মেন্টরদের কথা শুনবো, নাজিয়া আপুর কথাও শুনবো, রিমির কথাও শুনবো, বাট লিন্ডাকে নিয়ে আমরা অনেকগুলো বিশেষণে বিশেষায়িত করেছি। আমাদের এই ব্রেন উইথ বিউটির এত মাল্টিপল ডিগ্রি নিয়ে যে মানুষটা আজকেও ওয়ার্কিং প্লেসের থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমি লিন্ডাকে দেখতে চাই। লিন্ডা ভিডিও কল অন করবে এবং লিন্ডা আমাদের জন্য কিছু বলবে। হ্যালো আপু, হ্যাঁ, কেমন আছো শোনা আপু? যাচ্ছে আপু আমাকে? হ্যাঁ আপু, হ্যাঁ, শোনা ভালো যাচ্ছে। আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, তোমাকে কনগ্রাচুলেশন। আমাদের পুরো টিমকে, কি খুশি! এত ডিগ্রি কি করবা, আর হচ্ছে এত কাজ করে কি করবা? আজকে এই যে সারাদিন কাজ করে সুন্দর মেয়েটা আমাদের কেমন জানি হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু লিন্ডা, তোমার এই খুশিটা আমরা একসাথে বসে সেলিব্রেট করবো ইনশাল্লাহ শনিবারে। জেনেসিসও তোমাকে সেলিব্রেট করবে। এখন তুমি আমাদেরকে তোমার ফিলিং শেয়ারিং বলো। অনেক ভালো লাগতেছে আপু। আর আপনি তো দেখছেন না আমার জার্নিটা। আম, আপনি আমাকে সংক্ষেপে কিভাবে শর্টকাটে সবগুলো সিলেবাস সুন্দরভাবে শেষ করানো যায় ওই অ্যাডভাইস দিয়েছিলেন। আর আমি তো আপনার শুধু স্টুডেন্ট না, আমি আপনার খুব কাছের একটা ছোট বোন। দীপু আপু আমার কাছে মানে শি ইজ মাই পার্সোনাল মেন্টর। হ্যাঁ, আমি আমি খুব ভালোবাসি জেনেসিসকে, জেনেসিস পরিবারকে, কারণ আমার প্রত্যেকটা ডিগ্রি, প্রত্যেকটা স্টেপ আমার জেনেসিস থেকেই নেয়া। আর দীপাপুর সাথে আমার খুব অল্প দিনের পরিচয়, কিন্তু আপু আমাকে আমার জীবনের সবগুলা দিকেই খুব সুন্দরভাবে গাইড করেছেন, এবং যার ফলে আজকে আমার এই রেজাল্ট। আমার রেজাল্টের আমার অনেকটা অংশ আমি আমার ফ্যামিলিকে তো কন্ট্রিবিউট করবোই, তার সাথে একটা ছোট স্মল পার্ট আমি জেনেসিসের সাথে দীপাপুকেও উৎসর্গ করলাম। ধন্যবাদ। বাবা, থ্যাংক ইউ সো মাচ লিন্ডা। আমাদের পুরো টিমটাই তোমাকে অনেক হেল্প করেছে। আমার আজকে আমি খুব আনলাকি যে আমার এই ছোট বোনটার পাশে আজকে আমরা থাকতে পারি নাই, এবং আজকে ওর ডিউটি, আমরা খুব টেনশনে ছিলাম। কিন্তু রেজাল্টটা দেওয়ার পরেই মনটা ভালো হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আমি যদি লিন্ডার সিনিয়র হতাম, আমি যদি লিন্ডার মানে
রেজিস্টার আইএমও সিএ হতাম, আমি বলতাম তুমি আজকে বাসায় চলে যাও, লিন্ডা তুমি আজকে বাসার সাথে তোমার এই রেজাল্টটা সেলিব্রেট করো। বাট আসলে ওয়ার্কিং প্লেসে তো সবকিছু সবসময় পসিবল হয় না। লিন্ডাকে অসংখ্য ধন্যবাদ। লিন্ডা আমাদের ক্রাশ ব্যাচের স্টুডেন্ট ছিল এবং আলহামদুলিল্লাহ খুব শর্ট টাইমে খুব সুন্দর ওভারকাম করে লিন্ডা আজকে হচ্ছে আমাদের এই রেজাল্ট মানে নিয়ে এসেছে। আমরা লিন্ডার সাথে অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো, কথা বলবো আমাদের ফেলিসিটেশনে। থ্যাংক ইউ সো মাচ লিন্ডা, থ্যাংক ইউ। ভালো থেকো আপু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আচ্ছা, সো মাচ। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা ওয়ালাইকুম সালাম আপু, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখন আমরা কথা বলবো আমাদের সেই মানে মানুষটার সাথে যে নাজিয়া আপুর কথা আমরা প্রতিনিয়ত বলে আসতেছি। সেই নাজিয়া আপুর সাথে আমি কথা বলবো আমাদের মেন্টর প্যানেল থেকে। নাজিয়া আপুর মতো একজন মেন্টর জেনেসিসের এই পুরো আজকে সফলতাটাকে আলোকিত করেছে। আমি এরপরেই আমাদের ডক্টর রিমির সাথে কথা বলবো। নাজিয়া আপু শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ আসমা, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। আচ্ছা, সবাইকে কংগ্রাচুলেশন। মানে আমি দুপুর থেকে আসলে ওয়েট করছিলাম যে রেজাল্টটা কখন দিবে, আমি গ্রুপে দেখবো যে সবাই পাস করেছে। কংগ্রাচুলেশন সবাইকে, আমার এত খুশি লাগছে, আলহামদুলিল্লাহ। সবাই পাস করেছো, সবাই অনেক পরিশ্রম করেছো, তোমাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। আর মানে সবার কথা আমিও শুনতে পারিনি, তবে আমি বুঝেছি যে সবাই আসলে জেনেসিসকে অনেক ভালোবাসে। জেনেসিসে যারা একবার জয়েন হয়, আমিও যেমন প্রথমে জেনেসিসের স্টুডেন্ট ছিলাম, তারপর সেই থেকেই তো আসলে আমার জার্নিটা। তো জেনেসিসের সাথে থেকে সবাই সাফল্যের চূড়ায় পৌঁছাবে এটাই আশা করি। তো সবার খুশিতে আজকে আমরা মানে শেয়ার করছি, এটা আমার খুব ভালো লাগছে। যারা পাশ করেছো তাদের জন্য আমি জাস্ট একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেকেই যেটা করে যে এমআরসিইউজি পার্ট 1 পাস করার পরে একটা রিলিফ হয়ে যায় এবং ওরা মানে একটু ঝিমায়ে যায়। এবং এই জিনিসটা হচ্ছে এমআরসিইউজি জার্নিটার জন্য সবচেয়ে একটা মানে এমআরসিইউজি জার্নিটা হোল্ড করার একটা মানে সবচেয়ে বড় একটা কারণ। তো আমার তোমাদের সবার প্রতি একটা পরামর্শ থাকবে যে যারা হচ্ছে পাশ করে গেছো আলহামদুলিল্লাহ, হয়তো এবার দুই একজন একটু খারাপ হয়েছে, তাদের হয়তো মানে জাস্ট হয়তো ভাগ্যটা সহায় হয় নাই, কিন্তু তাদের প্রিপারেশন কিন্তু 100% ছিল। তো যারা পাশ করে গেছো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা পড়াটাকে ছেড়ে দিও না, তোমরা কন্টিনিউ করে যাও। কারণ এই যে যদি একটা গ্যাপ দাও, তাহলে দেখা যাবে কি যে তোমাদের কিন্তু মানে আবার নতুন করে শুরু করতে হবে। কারণ এমআরসিইউজি পার্ট 1 এর কিন্তু একটা পোর্শন 30 to 40% কিন্তু এমআরসিইউজি পার্ট 2 এর জন্য লাগে। নতুন অনেক কিছু পড়তে হয়, কিন্তু যখনই নতুন অনেক কিছু পড়তে হবে, তখন আসলে এই যে 30-40% পড়াটা আছে, এটার সাথে আর 60% অ্যাড করলেই কিন্তু 100% হবে। কিন্তু যদি এই যে 6 মাস ড্রপ হয়ে যায়, তখন যেটা দেখা যায় যে এই যে আবার নতুন করে সেই জিরো থেকে শুরু করতে হয় আসলে, তখন কিন্তু জার্নিটা আরো টাফ হয়ে যায়। তো যারা, আমি বলবো না যে ঝাঁপ করে তোমরা মানে একদম জুলাইতে পরীক্ষা দাও, নো, দিস ইজ নট নেসেসারি। কিন্তু এই যে কন্টিনিউশন, যে পড়াশোনার যে একটা পড়াশোনার মধ্যে থাকা, যেমন আমি তোমাদের অ্যানাটমি পড়াতাম এবং অ্যানাটমিতে আমি যে পড়িয়েছি, আমার আমার মানে স্টুডেন্টরা প্রথম দিকে হয়তো ওদের কাছে ধরতে একটু কষ্ট হয়েছে। প্রথম ক্লাসে বলছে যে আপুর পড়া অনেক বেশি, আপুর ক্লাসে অনেক লিখতে হয়। আমি বলছি যে বাবারা তোমরা ধৈর্য ধরে লিখো, দেখবা যে তোমাদের আসলে মানে যেগুলা পড়াচ্ছি এগুলো তোমাদের কাজে লাগবে। এবং আলটিমেটলি কিন্তু আসলেই তাই। পরীক্ষার পরে কিন্তু সবাই আমাকে মেসেজ দিছে যে আপনি যেভাবে পড়াইছেন আমাদের কাছে কঠিন লাগলেও পরীক্ষার সময় গিয়ে মনে হয়েছে যে না। এবং মোটামুটি গতবার তো 100% কমন ছিল, এবার হয়তো দুই একটা নতুন কোশ্চেন আসাতে 98% মোটামুটি ওদের কমনই ছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই অ্যানাটমিটা কিন্তু পার্ট 2 তেও লাগে। হ্যাঁ, এবং এই এই পার্ট 2 তেও কিন্তু অ্যানাটমি কিছু কোশ্চেন আসে, যে নার্ভ ইনজুরির কোশ্চেন গুলো আসে। সো তোমাদের এই যে পার্ট 1 এর পড়া, এটা কিন্তু বৃথা যাবে যদি তোমরা ব্রেক দাও। তোমরা জুলাইতে পরীক্ষা দিও না, কিন্তু পড়াটা ছেড়ো না। দরকার হলে তোমরা, যেহেতু জেনেসিসে আসছো, একটা মডিউল ব্যাচে ভর্তি হয়ে যাবা। হ্যাঁ, সেখানে তো আমরা আছি। তো এই যে কন্টিনিউশন মডিউল ব্যাচে ভর্তি হলে জাস্ট তোমরা প্রথম 6 মাস তোমাদের গাইডলাইনের সাথে পরিচয় হবে, পরীক্ষার সিলেবাসটা বুঝতে পারবা যে আমার পার্ট 2 পরীক্ষাটা। এবং যখনই তুমি পার্ট 1 থেকে পার্ট 2 তে যাবা, তখন তোমার কাছে মনে হবে যে একটা মানে পুকুর থেকে সমুদ্রে পড়ছো। কিন্তু তোমার তো তারপরও কিন্তু ওই যে যে পড়াটা আছে ওইটা কিন্তু তোমার সাথে থাকবে। তো সেই জন্য আমি মানে এটা বলার জন্য আসলে আমার যে তোমরা কেউ ছেড়ে দিও না। মানে নিজে পড়ো বা একটা আমাদের কোচিং এর সাথে যুক্ত হও বা যেভাবেই হোক, পড়াটাকে ছেড়ো না। তোমরা 6টা মাস হচ্ছে গিয়ে
কন্টিনিউ কন্টিনিউ করো, এবং তারপর তোমরা সিলেবাস বোঝার পরে একটা ফাইনাল পড়া দিয়ে দরকার হলে জানুয়ারিতে পরীক্ষা দিবে, দেখবে যে তাহলে পড়াটা অনেক ইজি হবে। আর যারা হচ্ছে খুব সুপার ট্যালেন্টেড, যারা মনে করো যে না আমার পড়া অনেক গুছানো আছে, আমি জুলাইতে পরীক্ষা দিতে চাই, তাহলে ইউ আর ওয়েলকাম। তাদের জন্য আমাদের যে লং ব্যাচ আছে তারা সেখানে ভর্তি হতে পারবা, তাহলে তাদের জন্য পড়াটা আসলে ইজি থাকবে। সো বি স্টেডি অ্যান্ড বি অন দ্য রেস, পিছায় যেও না। অল দ্য বেস্ট ফর অল ফর ইউর নেক্সট জার্নি। আসমা। হ্যাঁ আপু, ওকে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি ওকে। আজকে আসলে আপু আমাদের পুরো সব স্টুডেন্টরাই অ্যানাটমি নিয়ে যতগুলো, আমাদের সুমি আপু, তারপর শঙ্কর স্যার, সবাই কিন্তু আপু একটা কথা বলেছে। সো এই জন্যই আমরা বললাম আপু, এই যে কিছুদিন আগে আমাদের ফেসবুকে আমি আমি খুব লাকি যে আমার যেই মেন্টরটা আমার আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজড অ্যাজ আ সিনিয়র, অ্যাজ আ বেস্ট মেন্টর, সেই মেন্টরকে মানে নিয়ে বুঝার মতো ক্যাপাবিলিটিও আমার অনেক স্টুডেন্টদের পরে হয়, মানে পরীক্ষা দিয়ে হয়। সো এই জন্য আমি বলবো যে জেনেসিস আসলে আমাদের যতজন মেন্টর যারাই ক্লাস নেয়, সবাই তাদের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে এত মানে সুপার, এত ট্যালেন্ট, এবং তারা লর্ডস অফ সেশন, এই যে নাজিয়া আপু কতগুলো সেশন ধরে আপনাদের পরীক্ষা নিচ্ছে, আপনারা শুধু ধৈর্য সহকারে এই মেন্টররা কি বলেছে সেটা শুনেছেন বলেই আজকে এত সুন্দর একটি ফিলিং শেয়ারিং আপনারা অ্যাটেন্ড করতে পেরেছেন। আর যারা রেকর্ডেড শুনছেন তারাও সেই ভরসার হাতটা ধরে আপনারা সুন্দরভাবে যুক্ত হয়ে যাবেন। এটাই একজন মেন্টরশিপের আমি বলবো যে সবচেয়ে বড় পাওয়া নাজিয়া আপুর, যে 6টা মাস কষ্ট করেছে যেই সেশনটার জন্য, আজকে সবার মুখে আপুর জয় জয়কার। এবং আপুকে এইটা আমি মনে করি, আপু যখন প্রতি মুহূর্তে বলে যে আসমা এখন পার্ট 2তেই আমি ইনভলভ হয়ে যাই, পার্ট 1-এ আর না, আমি বলবো আপু সেটার সময় আপনার এখনো আসেনি। আমাদের স্টুডেন্টদেরকে আরো আপনাকে অনেক প্রয়োজন, এবং স্টুডেন্টরা আপনাকে চায়, এবং আপনি এইভাবে করেই মার্সিজি পার্ট 1-এ সুন্দর একটি সার্ভিস দিয়ে যাবেন। এবং আপু এটাই আপনার সার্থকতা, আলহামদুলিল্লাহ, যে আপনি আপনার মেন্টরশিপে বেস্ট পারফরমেন্সটা দিয়ে যাচ্ছেন। আপু থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমি এই মুহূর্তে বলবো যে আমাদের রিমি, যে একদম ফাইনাল ফাইটার্স গ্রুপে খুব মানে চেষ্টা করেছে আপনাদেরকে অল টাইম থাকতে। ডক্টর রিমি, আমাকে শোনা যাচ্ছে আপু? জি আপু, শোনা যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আজকে আপু, আমাদের এই কেমন আছেন? হোস্টিংটা আমাদের রিমি করার কথা ছিল, বাট জি। আমি হচ্ছে ইচ্ছা করেই, আমার যেহেতু সবাই আমাকে কল করছে যে দীপু ঠিক আছে তুমি থাকো, আমি চিন্তা করলাম যে হ্যাঁ রিমি আজকে দেখুক। আর রিমি আজকে আমাদের এই যে 6টা মাস তাদের হাঁটি হাঁটি পা পা করে নিজে পাশ করার পরে 6টা মাস তাদের সাথে যুক্ত ছিল, এটা রিমির প্রথম সেশন ছিল, তাই না রিমি? জি আপু, জি। এখন শুনবো যে রিমির কেমন লাগছে, অথবা রিমি ফিউচারে সবাইকে কিভাবে সার্ভিস দিবে, অথবা এই ব্যাচটা মানে রিমিকে কিভাবে আসলে একসেপ্ট করেছিল। সবাইকে বলবো যে অনেক অনেক কংগ্রাচুলেশনস। আপুরা এত কষ্ট করেছেন, এত কষ্ট করার পরে ধৈর্য ধরে পড়াশোনা করে এই একটা পথ পাড়ি দিয়েছেন। আপনারা আজকে অনেক খুশি, সবাই আমরা জানি অনেক ভালো রেজাল্ট করেছেন। প্রশ্ন আপনারা বলেছেন যে অনেক কঠিন হয়েছে, তারপরও আমরা বলেছি আপুরা যে আপনারা পরীক্ষা দিয়েছেন, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো দিয়েছেন, ইনশাল্লাহ আপনারা পাশ করবেন এবং পাশও করেছেন। তা আমি আপনাদের সাথে এই প্রথম, আমারও যখন আমার রেজাল্ট দিয়েছিল তখনও আমার মানে অনেক ভালো লাগতেছিল যে যাক আলহামদুলিল্লাহ আমি পাশ করতে পেরেছি, আমি জেনেসিসের হাত ধরেই পাশ করতে পেরেছি। আপনারাও আমাদেরকে অনেক ভরসা করেছেন, আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদের প্রত্যেকটা ক্লাস করেছেন। এবার আমিও একটা ক্লাস নিয়েছিলাম, দুইটা ক্লাস নিয়েছিলাম, একটা রিকলস ক্লাস আর একটা সলভ ক্লাস নিয়েছিলাম। তো স্যারের সাথে আমার পরিচয় হয়েছে, বা অন্যান্য আপুদের সাথেও আমার কথা হয়েছে, বা বিভিন্ন সময় আপুদের সাথে আমার মেসেঞ্জারেও কথা হয়েছে, টেলিগ্রামেও কথা হয়েছে। বিভিন্ন সময় আপুদের সাথে আমি কানেক্ট থাকার চেষ্টা করেছি, আমি এই সর্বোচ্চ চেষ্টা করেছি, কতটুকু করতে পেরেছি জানি না। কিন্তু আমি বলবো যে আপুরাও অনেক চেষ্টা করেছে। দেখতাম সবসময় একটা আমাদের যে ফাইনাল ফাইটার্স গ্রুপটা আছে, ওই গ্রুপটাতে সবসময় পড়াশোনার আলোচনা করা হয়। হয়তোবা আমি আনসার দিতে পারছি না, নাজিয়া আপু দিচ্ছে, নাজিয়া আপু দিতে না পারলে দেখা যাচ্ছে মৌমিতা আপু তো অল টাইম, মানে আপু তো বলবো যে বেস্টেস্ট। মানে আপু মনে হয়েছে যে আমরা কেউ দিচ্ছি না, কিন্তু আপু আমাদের আনসার গুলো দিয়ে দিচ্ছে পরবর্তীতে। আপুরা যদি নাও বুঝতে পারতো তখন ভয়েস মেসেজের মাধ্যমেও আপু আনসার দেওয়ার চেষ্টা করেছে।
আমাদের মিথিলা আপু আছেন, মানে সবাই সবার জায়গা মতো চেষ্টা করেছেন। এখন আপুরা এত চেষ্টা করেছেন, এই চেষ্টার ফলে আপনারা এত একটা ভালো রেজাল্ট করতে পেরেছেন। আপনাদেরকে বলবো যে আপনাদের এই এই যে চেষ্টাটা, এটাই অনেকটা আমাদের জেনেসিসের আউটলেয়ারের বলবো যে সফলতার কারণ। কারণ আপনারা অনেক মানে ধৈর্য ধরে এতটা 6টা মাস পড়াশোনা করেছেন, আমাদের সাথে থেকেছেন, আমাদের রিকলস করেছেন, পরীক্ষা দিয়েছেন, ফিডব্যাক ক্লাস করেছেন, সবগুলো ক্লাস করেছেন, সব সময় সাথে ছিলেন। এই জন্য আমি বলবো যে আপুদের জন্য অনেক শুভকামনা। আপুরা অনেক আর লম্বা পথ পাড়ি দেওয়া বাকি আছে। এমআরসি পার্ট 2 পার্ট 3 যারা পাস করেছেন অবশ্যই আমাদের পার্ট 2 টিমের সাথে যুক্ত হয়ে যাবেন। যারা দিতে যাচ্ছেন আমাদের এই জুলাই সেশনের পরীক্ষা, আমি বলবো আমাদের স্ট্রং মেন্টর প্যানেল আছেন। আর আমাদের নাজিয়া আপুও আছেন, পার্ট 1 এর জন্য আছেন, পার্ট 2 তেও আছেন, তাহমিনা দেওয়ান আপু আছেন, তানজিনা আপু আছেন, সবাই একদম এক্সিলেন্ট মেন্টর আছেন, জান্নাতা ফাইকা আপু আছেন। আর কে নেই আমি বলবো যে আমাদের এই আরসিএল যে টিমে, মানে আমি বলবো যে আমাদের পার্ট 1 এর টিম তো এত স্ট্রং, পার্ট 2 এর টিম আরো স্ট্রং হচ্ছে দিন দিন, ইনশাল্লাহ আরো ভালো হবে। আর আমি বলবো যে এই যে পার্ট 1 এর জন্য যে একটা ক্লাস অ্যানাটমি পড়ায়, শুধু আপুরা অ্যানাটমি পড়ায়, যার ক্লিনিকাল সে শুধু ক্লিনিক্যালে পড়ায়। তা আমি বলবো যে আমাদের মতো এরকম বেস্ট টেস্ট টিম আর কোথাও নাই বাংলাদেশে, অনেক স্ট্রং একটা টিম। আপনারা যারা ভালো করেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা অনেক আনন্দ করেন, এই কয়দিন এনজয় করেন যে আমরা এত কষ্ট করেছি। আর পরীক্ষার আগে তো অনেক টেনশন থাকে যে রেজাল্টটা কি হবে, অনুরূপ হবে কিনা, কত পার্সেন্টেজ পাবো কিনা। ইনশাল্লাহ আপনারা অনেক আলহামদুলিল্লাহ ভালো করেছেন। তো বলবো যে আপনারা এখন কয়েকটা দিন রেস্ট নেন, ঘুরেন ফিরেন, খাওয়া দাওয়া করেন ভালো করে, পরিবারকে সময় দেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, জেনেসিস আউটলেয়ারের সাথে থাকেন, মেন্টর প্যানেলদের সাথে থাকেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। থ্যাংক ইউ ডক্টর রিমি। ডক্টর রিমিকে চিনে রাখুন, দেখে রাখুন, কারণ হচ্ছে ডক্টর রিমি আমাদের ইনশাল্লাহ ফিউচার মানে সামনে যে সেশনটা আছে সেখানেও 24/7 আছে। আমরা তো আছি, বাট আমাদের এখানে আসলে আমরা সবাই যেহেতু ওয়ার্কিং, আমরা এক একটা ব্যাচে এক একটা মানুষ আমাদের খুব বেশি হচ্ছে পসেসিভ থাকে, তারা হচ্ছে অ্যাটেন্ড মানে খুব বেশি অ্যাক্টিভ থাকে। তো রিমিও আসলে সে নিজেও যেহেতু পার্ট 2 ট্রেনি, তার ফাঁকেই সে চেষ্টা করে যে আপনাদের সাথে যতটুকু সম্ভব যুক্ত থাকতে। রিমিকে আপনারা পাবেন। এবং আমাদের এখন যে ব্যাচটা চলছে, এই যে আমাদের কিন্তু এই মাসের মানে আজকে 12 তারিখ, আগামী 14 তারিখ থেকেই যে ফার্স্ট ক্লাসটা সেটা দিয়েই হচ্ছে আমাদের কিন্তু আরেকটা ব্যাচ শুরু হবে এমআরসিজি পার্ট। সো যারা জুনে পরীক্ষা দিবেন চিন্তা করছেন, কিন্তু হয়তো একবার কোচিং করে পরের জানুয়ারিতে দিবেন ভাবছেন, তারা কিন্তু এখন লং ব্যাচ করে পরে একটা এক্সাম ব্যাচে যুক্ত থাকতে পারেন। কারণ এখন কিন্তু এমআরসিজির ট্রেন্ড চেঞ্জ হয়েছে। এবং হচ্ছে আপনার ফার্স্ট কথা হচ্ছে হ্যাঁ, এবং আমরা সেভাবে করে চিন্তা করব। তবে আমরা কিন্তু কখনো জেনেসিস পরিবারের যে জায়গাটা নিয়ে কাজ করে, মনে করেন আমাদের যে একজন মানে জেনেসিস কিন্তু রিমি গত সেশন পর্যন্ত 100% পাস ছিল আমাদের। এবার আমাদের যেই দুজন স্টুডেন্ট মানে একজন কিন্তু পুরো স্পেশালিস্ট গাইনি স্পেশালিস্ট, আরেকজন হচ্ছে আমাদের এফসিপিএস পার্ট 1ও এবার পাশ করেছে। এই যে দুজন স্টুডেন্ট আমাদের হচ্ছে একটু অল্প 1 মার্কস এবং আরেকজনের 3 মার্কসের জন্য চলে গেছে, তাদের জন্য এবং যারা এবার পরীক্ষায় বসেননি আগামী সেশনে বসবেন তাদের জন্য কিন্তু আমাদের খুব দ্রুত একটা ক্রাশ ব্যাচ বা রিকভারি ব্যাচ আমরা নিয়ে আসতেছি। আপনারা ওই ব্যাচে অ্যাড থেকে সুন্দরভাবে নিজেদেরকে গড়ে নেবেন, এটা হচ্ছে আমার আপনাদের কাছে হচ্ছে বলা। এবং সে সাথে আমি আমাদের আরেকজন মানে মেন্টর আছেন যার কথা আপনারা সবসময় বলেন যে মিথিলার যদি মানে রিকল ক্লাস করে এবং মিথিলার হচ্ছে ফার্মাকোলজি ক্লাস করে। আজকেও কিন্তু সবাই বলেছে রিমি, আজকেও কিন্তু যারাই হ্যাঁ মিথিলার কথা তো একদম, এবং বায়োস্ট্যাট মিথিলা কিন্তু খুব সুন্দর অঙ্কগুলো করে দেয়। এই মেন্টরটার কাছে জেনেসিস পুরো এমআরসিজি টিমই কৃতজ্ঞ। আমি তো পার্সোনালি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ মিথিলা, রিমি, নাজিয়া আপু এই মানুষগুলো আসার পরে আমার উপরে অনেক বেশি লোড কমেছে, কারণ এরা এসে আমার জায়গাটায় এই হালটা ধরেছে। তো মিথিলার কথা আজকে সবাই বলেছে, মিথিলাকে খুব মানে আমি বলবো যে এটা মিথিলার মেন্টরশিপের জন্য অনেক বড় পাওয়া। সে সাথে এবার কিন্তু মিথিলা আপু তো ম্যাজিক আপু, মিথিলা আপু হচ্ছে ম্যাজিকের মতো একদম ম্যাথ গুলাই করে দিত আমাদের।
এবং মিথিলা আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে মিথিলা কিন্তু নিজেও এবার কংগ্রেস পাওয়ার মানে এই যে সবার দোয়ায় অনেক জি সুন্দরভাবে ফার্স্ট চান্সে ফেজে পাশ করা, সো মাচ পাস টাফেস্ট করে ফেলেছে। টেস্ট ফেজেও জি পাশ আপু। করে গেছে। সো আমি আমাদের ডক্টর, আমাদের যে মেন্টর, আমাদের সবার প্রিয়, আমার স্নেহভাজন, আমার সেই ছোট বোন ডক্টর মিথিলাকে আমি বলবো যে মেন্টর প্যানেল থেকে মিথিলা কিছু বলার জন্য। মিথিলা। আসসালামু আলাইকুম আপু, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আপু, শোনা যাচ্ছে, বলো আপু বলো। আচ্ছা, প্রথমে তো সবাইকে কংগ্রাচুলেশনস রেজাল্টের জন্য, ভালো রেজাল্টের জন্য। আর আমি তো দীপু আপুর প্রতি আমি অনেক কৃতজ্ঞ। মানে আপু বড় বোন হিসেবে সব সময় আমার পাশে ছিল, আছে। আর জেনেসিস টিমকে নিয়ে কি বলবো, আমরা এখানে সবাই যারা ক্লাস করেছে তারা আমাদের থেকে ভালো বলতে পারবে আমরা কতটুকু চেষ্টা করেছি। আমরা সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি। আর হচ্ছে গিয়ে যেটা বলবো যে এবার আমাদের তো এবারের আগ পর্যন্ত 100% আমাদের পাস ছিল। এবার ভাগ্যক্রমে 2 জনের খারাপ হয়েছে। তো এটা মানতেই হবে যে MRCOG পার্ট 1 কিন্তু এখন আর আগের মতো নাই। কোয়েশ্চেন প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে। অনেক চেঞ্জ আগে, হয়েছে আপু। তাই না রিমি বলো? জি জি আপু। আগে যেরকম রিকল গুলো পড়লে হ্যাঁ অনেকটা কমন পড়তো, এখন জি তারপরেও এইরকম কোশ্চেনের মধ্যেও আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু 78, 80%, 80%। 81%, হ্যাঁ এরকম জি অনেকেই পেয়েছে। কারণ কি পেয়েছে। আমরা কিন্তু সেই গতানুগতিক শুধু রিকল পড়াই না, আমরা ট্রাই করি যে তার যেন বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। শুধুমাত্র যেগুলো কোয়েশ্চেনে আসছে আমরা ওগুলো পড়াই না, সর্বোচ্চ চেষ্টা করি যে যে সাবজেক্ট পড়াচ্ছে, নাজিয়া ম্যাডাম, দীপু আপু, রিমি, যে যেখানে, মৌমি, সবাই কিন্তু ওইভাবেই মানে এত কঠিন কোয়েশ্চেনে, এবার কোয়েশ্চেন দেখেই কিন্তু আমরা সবাই অনেক অবাক হয়েছি যে এটা কিন্তু MRCOG পার্ট 1 এর আপনারও গতানুগতিক কোশ্চেন। কোয়েশ্চেন না। তো আমরা চেষ্টা করি যে বেসিক ক্লিয়ার করে দেয়ার। আর বাকি আপু যারা আছে তারা আরো ভালো বলতে পারবে, আমাদের রিভিউ তারা দিতে পারবে, আমরা তো নিজেদেরটা নিজেরা আর কি বলবো। স্টুডেন্ট যারা আছে তারা ভালো বলতে পারবে। তো সবাইকে কংগ্রাচুলেশনস। আর আমাদের শঙ্কর স্যার যারা যারা ছিল, মানে আমি এত অবাক হয়েছি, মানে স্যার প্রত্যেকটা লাইভে থাকতো, থাকতো। লাইভে ক্লাস করার কিন্তু আসলে কোনো বিকল্প নাই। আর মানে স্যারের থেকে আমি শিখেছি যে মানে এত উপরে যাওয়ার পরে মানুষ এতটা নত কিভাবে হতে পারে আরেকজনকে। হতে পারে। আমরা তো স্যারের স্টুডেন্টের বয়সী, তাই না? মানে স্যার এত রেসপেক্ট দিয়ে কথা বলতো, মানে নিজের কাছে অন্যরকম লাগতো। এত কিছু শিখেছি তাদের জি কাছ আপু। থেকে, অনেক কিছু শিখেছে। স্যারের কাছ তো থেকে এই জিনিসটা একদম সত্যি, আমি স্যারের কাছে, এটা স্যারকে খুশি করার জন্য না, আমি জি, স্যারের কাছ থেকে এই জিনিসটা শিখি। জি আপু, এই জন্য অনেক সবাইকে, রেসপেক্ট দিয়ে কথা বলে স্যার। জি, কংগ্রাচুলেশনস সবাইকে। আর আরেকটা, এই জার্নি তো এখানেই শেষ না, MRCOG পার্ট 2 এটার জন্য আমাদের টিম রেডি। তো যারা যারা ইয়া করার তাড়াতাড়ি শুরু করে দিবেন, পড়াশোনার মাঝে গ্যাপ যত কম থাকা যায় ততই ভালো, একটার পর আরেকটাতে যত তাড়াতাড়ি ঢুকে যাওয়া যায়। তো সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা থাকলো। আমার জন্য প্লিজ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এই মুহূর্তে বলবো যে আমাদের মেন্টর প্যানেল সবাই তো কথা বলেছে, আমি তো সবসময় অটো বলতেই থাকি আপনাদের সাথে কথা, কিন্তু আমাদের এই মানুষগুলো যারা প্রতিনিয়ত কাজ করে গেছে, যাদের নিরলস পরিশ্রমের কারণে আসলে আজকে আপনারা এই জায়গায় এসেছেন, সেই মানুষগুলো। আর তার মধ্যে আরেকজন হচ্ছে ডক্টর সিরাজুম মনিরা আপু। হ্যাঁ, সিরাজুম মনিরা আপুর সব মানে এই জেনেসিসের জায়গাটাতে সবার প্রথম যে মানুষটা এত কষ্ট করে গেছে, এবং এরপরে আমি এসে আমরা সুন্দরভাবে পুরো জায়গাটাকে চেঞ্জ করতে চেয়েছি, সেই জায়গাটাতেই আপু কাজ করেছে। সো আমি আপুকেও ইনশাল্লাহ ইনভাইট করেছি, আপু আপনাদের সাথে ঢুকে অন্তত আপনাদের জন্য কিছু আপু উপদেশ বলেন বা আপনাদের জন্য কিছু কথা অবশ্যই বলবে। আমি মিথিলাকে বলবো, মিথিলা আমাদের আরো কিছু কথা বলুক, কারণ মিথিলার কথা আজকে সবাই শুনতে চায়। মিথিলার মতো একজন, মিথিলা হচ্ছে আমাদের, আচ্ছা আমি বলি, জেনেসিসের মেন্টর হিসেবে এটাও আপনাদের জানা জরুরি যে আসলে জেনেসিসের মেন্টররা কোথা মানে
কোন গ্রেডের। সে এমএস ফেইজে পাশ করেছে। মিথিলার ডাবল এফসিপিএস, একটা হচ্ছে জেনারেল অবস এন্ড গাইনি, একটা হচ্ছে আরেকটা এফসিপিএস হচ্ছে ইনফার্টিলিটি। এরপরে মিথিলা হচ্ছে এমআরসিওজি পার্ট 2 ক্যান্ডিডেট সামনে। আলহামদুলিল্লাহ এখন ফেজ বিতে জয়েন করবে এবং মিথিলা বিসিএস ক্যান্ডিডেট। এবং মিথিলার আরেকটা আমি বড় পরিচয় দিই আপনাদেরকে, মিথিলা এটা দরকার আছে, আমাদের কিছু স্টুডেন্ট আছে আমাকে নক করে যে দীপু আপু আমরা তো প্রাইভেট মেডিকেল থেকে পাশ করেছি, আমরা কি কিছু করতে পারবো? এখনো এই 2026 সালে এসে যখন একজন স্টুডেন্ট আমাকে এই কথা বলে, মিথিলা তুমি নিজের মুখেই বলো মিথিলা কোন মেডিকেল থেকে পাশ করেছে, তারপরে মিথিলার এখন এতগুলো ডিগ্রি, মিথিলা বাংলাদেশের হচ্ছে আমি বলবো যে একজন পাবলিক সার্ভিস কমিশনেরও একজন পার্সন, তারপর আলহামদুলিল্লাহ একজন আমি বলবো যে সফল মা, একজন সফল কলিগ, একজন সফল মেন্টর। তো এত কিছু যে মানুষটার ভিতরে আছে এবং ফিউচারে সে কিন্তু আমাদের ফেজের, আমার তো মাথায় আছে মিথিলা, আমার তো শুধু এটাই চিন্তা থাকে যে যে ভালো ক্লাস নেয় কিভাবে আমি তাকে আমার জায়গাটাতে রিপ্লেস করব। তো সে এখন ফেজে পাশ করেছে এবং সে এই সেশনে দেখা যায় যে আমাদের ফেজেরও ক্লাস নিচ্ছে। তো আমি সেই মিথিলার মুখে শুনতে চাই, মিথিলা তোমার এই যে মেন্টরশিপের জার্নি, এত সুন্দর একটা সময়, সবাই তোমার কথা বলছে, তোমাদেরও কিছু বলার আছে মেন্টর হিসেবে, বলো। থ্যাংক ইউ আপু, আপনার কথা আমি কি বলবো, আপনি আসলে আমাকে এত বেশি ভালোবাসেন, এত স্পেস দিয়েছেন আপু, আপনার প্রতি আমি সত্যি মন থেকে অনেক কৃতজ্ঞ। আর যেটা আমি হচ্ছে গিয়ে উত্তর এমএস মেডিকেল থেকে আমি পাশ করেছি, আমার সেশন হচ্ছে 12-13। আমি একটা কথা বলবো যে গভর্নমেন্ট মেডিকেল, প্রাইভেট মেডিকেল এগুলো মানে যতদিন পর্যন্ত আমরা না চান্স না পাই খুব মাথায় ঘুরে। প্রাইভেট থেকে আমরা যারা পাশ করি খুব মাথায় ঘুরে যে আমাকে দিয়ে কি হবে কিনা। তো আমি যেটা বলবো, পড়াশোনা আর সুন্দর গাইডলাইনের কোনো বিকল্প নাই। আপনি শুধু পড়েই যাচ্ছেন কিন্তু আপনার গাইডলাইনটা যদি ঠিক না থাকে, এটা মানে অ্যাচিভ করা খুব টাফ। তো আলহামদুলিল্লাহ আমার যে প্রথম শুরু হয়েছিল আমার মার্চ 21-এ অ্যাডমিশন টেস্ট এমএস দিয়ে। সেই শুরু থেকে আপু সবকিছুতে জেনেসিস জেনেসিস জেনেসিস, এবং দীপু আপু কিন্তু আমার মেন্টরও, আমার শুধু আপু না, দীপু আপু নিজেও আমার মেন্টর, মুনিরা আপু, তাদের কথা মানে যত বলবো ততই কম হবে। আরেকটা হচ্ছে আপনি পড়ে গেলেন এমআরসিওজির কথাও যদি বলি, উম, আমরা আছি কি কি করার জন্য, এখানে কিন্তু সবাই এখন ম্যাচিওর, কিন্তু কি যে ধাপটা আমরা একটু আগে পার হয়ে গিয়েছি সেটা আমরা অবশ্যই বাকিদের থেকে একটু ভালো জানি, ওই হিসেবেই আপনাদেরকে গাইড করা যে এই দিকে যান। কেন, জানা একটা ব্যাপার আর পাশ করার জন্য কতটুকু পড়া সেটা হচ্ছে আরেকটা ব্যাপার। তো এই গাইড করার জন্যই আমরা আছি, ইনশাল্লাহ থাকবো। সামনে যারা পরীক্ষা দিবেন আপনাদের সাথে আমরা আছি। আর আমরা তো টেলিগ্রাম গ্রুপে আমরা সব সময় অ্যাক্টিভ থাকি, একজন না একজন মেন্টর আপনাদেরকে রিপ্লাই করবেই। হয়তো আমি ব্যস্ত, দীপু আপু করছে, রিমি করছে, মৌমিতা করছে, কেউ না কেউ অ্যাটেন্ড করে। নাজিয়া ম্যাডাম, উনি ওনার কথা কি বলবো, মানে এত সুন্দর ক্লাস নেন। নাজিয়া ম্যাডাম সব সময় দেখি মানে গ্রুপেও, মানে তার এত ব্যস্ততার মাঝেও সুন্দর করে রিপ্লাই করে দিচ্ছেন। তো আপনাদের এগুলা নিয়ে কোনোই ঝামেলা হবে না। আর আহ, যখন একটা সেশন পার হয়ে যাবে, পরীক্ষাটা দিয়ে ফেলবেন, তখন হচ্ছে গিয়ে বুঝতে পারবেন যে আমরা কতটুকু এফোর্ট দিয়েছি আপনাদের জন্য। তো এই জন্য পড়াশোনা আর হচ্ছে গাইডলাইন এগুলোর কোনো আসলে বিকল্প নাই, আপনি শুধু এদিক ওদিক করে গেলে হবে না, সুন্দর করে গাইড করার জন্যই আমরা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। থ্যাংক থ্যাংক ইউ ইউ আপু। ডক্টর মিথিলা। আমি এই মুহূর্তে আমাদের একদম সর্বশেষ যে মানুষটার কথা আপনাদেরকে কিন্তু আমি প্রথম থেকেই বলে আসতেছি। আচ্ছা, আমাদের সাথে ডক্টর আয়ান, আমার কথা কি শোনা যাচ্ছে? আমাদের সাথে আরেকজন ভাইয়া ছিলেন, ডক্টর রকিবুল ইসলাম, আপু ভাইয়াও পাশ করে আসসালামু আলাইকুম আপু, আমি এই যে আমার নাম অনু, আমার ছেলের নামে গিয়েছেন। হয়ে গেছে তো, আমি হ্যাঁ, হ্যাঁ। তানজিদা শামিন অনু। আচ্ছা আচ্ছা আপু, আপনিও কিন্তু আজকে পাশ করেছেন, আমরা আপনাকে দেখতে চাই, আমরা আপনার মুখে কথা শুনতে চাই। মাঝখান জি দিয়ে আপনি আপু। মেবি আউট হয়ে গিয়েছিলেন আপু, আমি আপনাকে পাইনি। জি, আমি আমরা আপু হসপিটালে তো তাই।
আচ্ছা আপু, কনগ্রাচুলেশন আপনাকে। আজকে আপনি আমাদের হচ্ছে শেষ একজন মানে কি বলবো, আমাদের স্টুডেন্টস যিনি আপনার আপনি হচ্ছে আমাদেরকে সেই ফিলিং শেয়ারিং করবেন। আমাদের কিন্তু আজকে 2/3 স্টুডেন্ট অ্যাবসেন্ট, 1/3 স্টুডেন্টের ফিলিং শেয়ারিং করে আমার রাত পার হয়ে যাচ্ছে, কারণ বাকিরা অনেকেই একটু প্রবলেম আছে, আমাকে সবাই জানিয়েছে। তা আমি অনুকে বলবো যে মাশাল্লাহ, দেখেন আজকে আমাদের কিন্তু 2জন স্টুডেন্ট আমাদের হসপিটাল থেকে যুক্ত হয়ে যাচ্ছে, তাও কিন্তু ফিলিং শেয়ারিং আমাদের অফ নেই। আমি ডক্টর অনুকে বলবো যে আমাদের সাথে পুরো জার্নিটা কেমন ছিল, আমাদের আরো কোন জায়গাটা আমরা আপগ্রেড করতে পারতাম, বা আসলে জেনেসিস পুরো টিম আপনাকে কিভাবে হেল্প করেছে। আলহামদুলিল্লাহ আপু, আমার ভালো লেগেছে। একটা বড় ব্যাপার হচ্ছে যে পরীক্ষার আগে যে মানে মাথাটা ঠান্ডা ছিল, আপনারা কি সুন্দর করে একটু পর মেসেজ দিয়েছেন যে টেনশন করেন না বা এরকম কিছু, সেটা খুব ভালো লেগেছে। আবার যখন কিছু বুঝতে পারিনি তখন আমাকে মৌমিতা আপু খুব সুন্দর করে আমার রেসপন্স করেছিল। আমি অনেক কৃতজ্ঞ আপুর প্রতি। তারপর আপু ফোন দিয়েছিলাম 2বার। আমি কনসালটেন্ট হিসেবে আছি, তো আমি কয়দিন ছুটি নেবো এটাও বুঝতেছিলাম না, যে মানে কতদিন ছুটি নেওয়া লাগবে, কিভাবে পড়তে হবে, আমি এটাও আপুকে জিজ্ঞেস করেছিলাম। আপু বলেছিল যে হ্যাঁ 1 মাস বা 15 দিন ছুটি নিলে ভালো, এরকম করে মানে অনেক গাইডেন্সটা আমি পেয়েছি, খুব ভালো লেগেছে। আপনাকেও ভালো লেগেছে আপু, আপনিও আমাকে অনেক হেল্প করেছিলেন বুকিং এর শুরু থেকে। আমি আপনাকে নক করেছিলাম, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। সবচেয়ে কথা হচ্ছে আপনার সবসময় একটা টাচে ছিলেন আমাদের, যে মানে সবসময় একটা টাচ ছিল, যে বলেছেন যে টেনশন করতে না বা মাথা ঠান্ডা রাখতে, সুন্দর সুন্দর মেসেজ দিয়েছেন, ওগুলো খুব কাজে লেগেছে। আর থ্যাংক পরীক্ষাতে ইউ। যেটা বুঝলাম আপু, মাথা ঠান্ডা রাখাটাই দরকার। মানে ওই মানে 6 ঘন্টার পরীক্ষা, মাথা ঠান্ডা না জানেন থাকলে। আপনি সবচেয়ে অ্যাটেন্টিভ যে স্টুডেন্টের নাম আমি প্রত্যেকটা ক্লাসে বলতাম, সেই স্টুডেন্ট এবার আজকে আমাদের 68%-এ পাস, 67% পেয়েছে। মানে আমি জাস্ট তো আপু আমি 81 কিভাবে পেলাম? আমি দেখি আমি 81 পেয়েছি, মানে এত কঠিন কোশ্চেন আমি আপনি তো অনেকটা মার্কস পেয়েছেন অনু আপু। অনু আপু ভালো কথা, আমাদের কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ আপনাদের ফ্লায়ার যাবে এবং আপনারা তো আমাদের কাছে ফেলিসিটেশন পাবেন। এই জন্য আপনি কিন্তু ফাইনাল ফাইটার্স গ্রুপে অবশ্যই আপনার পার্সেন্টেজটা স্ক্রিনশটটা দিয়ে দিবেন আপু। আমরা ইনশাল্লাহ আপনাকে তো, আমার কথা হচ্ছে আপু, আজকের পুরো জার্নিটা পুরো অর্জনটাই আপনাদের। শুধুমাত্র আপনাদের পাশে থেকে আমরা একটু বলেছি যে আপু এইভাবে থাকেন। আপনার কিছুদিন আগে আমরা পাশ করে আসাতে হয়তো এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটেছি। পুরো টিমের আমি বলবো আপনাদের সফলতাটা পুরোটাই আপনাদের। আর ব্যর্থতা যতটুকু ততটুকু আমি আমার পুরো টিমকেও দিব না, আমি আমার নিজের উপরেই দিলাম যে আমি আপনাদেরকে হয়তো বাকিটা দিতে পারিনি। কিন্তু আপু আপনি আমাদের সাথে থাকবেন, পার্ট 2 তো আমাদের জন্য ওপেন আছেই। পার্ট 2 আমাদের আরো এক্সিলেন্ট মেন্টর 5জন একদম এমআরসিজি পার্ট 2 মানে ফাইনাল পাস করা। সো ইনশাল্লাহ আপনাদের সাথে তো আমাদের দেখা হবেই, বারবারই দেখা হয়ে যাবে। অনু আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কর্মক্ষেত্র থেকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এটা জাস্ট, নাই আপু। হ্যাঁ আপু আমি মনে করি কি জানেন, এটা আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ। কারণ আপনি এই নাইটের দোহাই দিয়েও তো আমার সাথে অ্যাড না হতে পারতেন, কিন্তু আমাদের ডক্টরদের ভিতরে সেই গ্র্যাটিটিউড, সেই অ্যাটিটিউড, সেই আমি বলবো যে লাভ এবং রেসপেক্ট আছে বলেই আমাদের সমাজটা এখনো আমরা আলহামদুলিল্লাহ কিছু মানুষ আমরা খুব ভালো আছি। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে একদম ধন্যবাদ। অগ্রিম অগ্রিম আমি আপনাকে দাওয়াত করে রাখলাম ফেলিসিটেশনের জন্য, এবং আমরা সবাই গেট টুগেদার করব, সেখানে চলে আসবেন আপু। হ্যাঁ, ভালো থাকবেন আপু। আসসালামু আলাইকুম আপু, আসসালামু আলাইকুম। আমাদের সাথে আমাদের সেই মানুষটা যার কথা কিন্তু আজকে বারবার সুমি আপু বলেছিল, যে মুনিরা আপুর যখন আমরা মুনিরা আপুর যখন আমরা এমব্রায়োলজি ক্লাস করেছি, তখন আপু আমার আর এমব্রায়োলজি পড়তে হয়নি। এই মানুষটার কিন্তু আমিও চরম ভক্ত। তার ক্লাস করলে আমার কাছে মনে হয়েছে যে এত সুন্দর কিভাবে করে একটা মানুষ ক্লাস নেয়, আমার মানে কথা বলে, যার প্রত্যেকটা কথা আমার মাথায় ঢুকে যেত। এবং যিনি এমআরসিউজির আসলে আজকের এই জায়গাটা আসার জন্য যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, ডক্টর সিরাজুম মুনিরা আপু আমাদের টোটাল আমাদের সেই কোঅর্ডিনেটরের সাইড থেকে কথা বলবে। আসসালামু আপু, আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, আপনাকে শোনা যাচ্ছে। ওকে, দীপুকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে আজকে যারা জয়েন করেছে সবাইকে আসলে অভিনন্দন, অভিনন্দন এবং অভিনন্দন। অন্তরের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাই, কারণ তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে তাদের পরিশ্রম যে এতদিন যাবৎ করেছে, এবং শুধুমাত্র পরিশ্রম না, ফিজিক্যাল পরিশ্রম এবং একাডেমিক শার্পনেস তৈরি করার পাশাপাশি একটা মেন্টাল যে আম, ছিল, স্ট্রেস ছিল, যে আমাকে দিয়ে আসলে ইন্টারন্যাশনাল এক্সামে মানে
টিকে থাকা সম্ভব কিনা, আমি পাশ করতে পারবো কিনা, বা পাশ করলেও সেটা আসলেই বা কেমন হবে। তো এইরকম নিজের প্রতি কিন্তু আমরা আস্থার পাশাপাশি একটা ডিলেমার জায়গাও তৈরি করে রাখি। আমরা বরাবর মেন্টর প্যানেল থেকে আপনাদেরকে এনশিওর করতাম যে আপনারা ইনশাল্লাহ পাশ করে যাবেন, আপনারা আমাদের উপর একটু ভরসা রাখেন, একটু আস্থা রাখেন। আমার মনে হয় আজকে প্রতিটা স্টুডেন্ট যারা আমাদের সাথে শুরু থেকে এনরোল করেছিলেন তারা এই কথাটুকু স্বীকার করবেন যে সেই কথার আজকে একটা বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। অনেক স্টুডেন্ট, হিউজ একটা স্টুডেন্ট প্যানেল আজকে আমাদের এখান থেকে পাশ করে গিয়েছে। তার মধ্যেও আরো একটু স্পেশাল ভাবে আমি সবাইকে কনগ্রাচুলেট করতে চাই এই অর্থে যে এবারকার কোশ্চেন প্যাটার্নটা বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন থেকে ডিফারেন্ট ছিল। কোশ্চেন ট্রিকি ছিল, একটু অন্যান্য বারের তুলনায় কঠিনও ছিল বটে। তো এই ধরনের কোশ্চেনে আপনারা এই রকম যে একটা বিশাল বড় সাকসেস যেটা গ্যাদার করতে পেরেছেন, এটা আসলে চারটিখানি কথা না। আপনাদের এই সফলতার জায়গাটুকুর পুরা দাবিদার আপনারা, এবং সেই সাথে আমরা আপনাদের সাথে অ্যাটাচ ছিলাম, একটু গাইডলাইন দেখানোর চেষ্টা করেছিলাম। আমার মনে হয় আপনাদের এই সফলতার পাশাপাশি আমরা এত বেশি আনন্দিত, আজকে আমি সকাল থেকে যখন জানি যে রেজাল্ট হবে তখন থেকে একটু নিজেই টেনশনে ছিলাম যে আসলে কি হবে। তো আলটিমেটলি যেহেতু একটু পরীক্ষাটা এবার অন্যরকম হয়েছে এই জন্য একটু টেনশন করছিলাম, অন্যান্য বার এতখানি টেনশনও করি না। তো যাই হোক না কেন, তো রেজাল্ট হওয়ার পরে আসলে সবার সফলতা দেখে অনেক অনেক ভালো লাগলো। যারা রেগুলার ক্লাস করেছেন, যারা আমাদের সাথে ছিলেন, তারাই আসলে ক্লাস কেমন ছিল, পরীক্ষা কেমন দিলেন, আমরা আপনাদের পাশে কতটুকু থাকতে পেরেছি, সেই সকল কিছু অ্যানালাইসিস করার মানে রাখেন আপনারা। তো আমার কাছে মনে হয় যে আমি একটু শঙ্কর স্যারের সাথে অল্প একটু কথা বলতে চাই। ডাক্তার শঙ্কর কুমার বসাক স্যার, স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাডাম। জি ম্যাডাম। স্যার আমি আপনার অনুভূতি, আমি একটু পরে জয়েন করছি, তো যাই হোক, আপনাকে আমি এক কথা যদি একটু বলি যে স্যার আপনার অনুভূতির জায়গাটা মানে কেমন? আসলে আসলে এক্সেলেন্ট। এক্সেলেন্ট। কিছুটা আহ, ইয়ে নিশ্চয়তার মধ্যে নিশ্চয়তার ছিলাম মধ্যেই ছিলাম কি হবে, কি হবে, কতটুকু কিছু কিছু আহ, আমি খারাপও আমি করেছিলাম, খারাপও করেছিলাম, করার দরকার ছিল। করার দরকার ছিল। আগে সে আমি আগে আগে সে বলেছি আমি আগে বলেছি সবসময় সবসময় এই প্রশ্নগুলো এই খালি প্রশ্নগুলো খালি মনে আসতো, আর মনে যেগুলো আসতো, পেরেছি আর যেগুলো সেগুলো ভুলেই পেরেছি সেগুলো গিয়েছি, ভুলেই এরকম ছিল। এরকম ছিল। আর আপনারা, আর আমি হয়তো আপনারা, সবার আমি নাম হয়তো সবার নাম বলি নাই, তখন বলি বলতে নাই, পারি তখন নাই। বলতে পারি নাই। আপনি যে সুন্দর আপনি যে প্রেজেন্ট সুন্দর করাতেন, প্রেজেন্ট করাতেন, পিক্টোরিয়াল টিউটোরিয়াল যে সুন্দর করে যে সুন্দর দেখিয়েছেন, করে আসলে দেখিয়েছেন, এরকম আসলে উদাহরণ এরকম এত উদাহরণ সহজ করে এত সহজ করে পড়ানো যায়, পড়ানো এটা যায়, আমি এটা আপনার কাছে, আমি আপনার আপনার কাছে, সাথে মানে আপনার সাথে মানে না পড়লে আপনার না কাছ থেকে পড়লে আপনার কাছ বুঝতে থেকে পারতাম না বুঝতে পারতাম যে এত না সুন্দর করে যে এত পড়ানো সুন্দর যায় করে ইংরেজি। পড়ানো যায় ইংরেজি। আর তাছাড়া আর তাছাড়া মাঝখানে মিথিলা ম্যাম গেলেন, মিথিলা ম্যাম গেলেন, উনি যে উনি অঙ্কগুলো যে পড়িয়েছেন, অঙ্কগুলো পড়িয়েছেন, excellent। আপনি তো আপনি তো বায়োস্ট্যাট পড়িয়েছেন, মাস্টার্স পড়িয়েছেন, এবং মিথিলা ম্যাম এবং অঙ্কগুলো মিথিলা ম্যাম আমি মনে হয় আমি মনে হয় পরীক্ষায় অঙ্ক পরীক্ষায় সবগুলো অঙ্ক সবগুলি এটা মিথিলা ম্যামের এটা একটা মিথিলা ম্যামের একটা ধন্যবাদ না দিলে না দিলে হয় না আর কি। হয় না। করে দেখা, খাটো করে দেখা খাটো করে দেখা অভ্যাস নাই আসলে। অভ্যাস নাই আসলে। আপনাদের যে আপনার টিমটা, যে এটা এক্সেলেন্ট টিম, এক্সেলেন্ট টিম, আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনাদের জানাই। কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে যদি ভবিষ্যতে পার্ট যদি আসে পার্ট সেগুলো একটু দোয়া করবেন, একটু সেগুলো দোয়া থাকতে করবেন, পারি সেগুলো বা থাকতে পারি সেগুলো যেন বা সেগুলো যেন মানে কমপ্লিট করতে মানে পারি। কমপ্লিট করতে পারি। একটু কঠিন, একটু কঠিন আপনি বুঝে নিই আর কি, আর কি, দোয়া করবেন। আশা দোয়া করি করবেন, আশা করি সম্ভব হয় সম্ভব হয় করার চেষ্টা করবো, করার আপনাদের চেষ্টা সাথে করবো, থাকার আপনাদের চেষ্টা সাথে করবো, থাকার আপনারা চেষ্টা আশা করবো, করি রাখবেন। আশা করি রাখবেন। এ, অবশ্যই স্যার, ইনশাল্লাহ আমরা আসলে মনে করি যে এক অর্থে অনেক বেশি ভাগ্যবান যে আপনাদের মতো মানুষদেরকে আমরা আমাদের পাশে পেয়েছি, এবং আপনাদের পরামর্শ, আপনাদের যে কোনো মানে কিছু সেটা আমাদেরকে এনরিচ করে। যে কোনো পরামর্শে এতদিন ধরে সাথে ছিলেন, আমি মনে করি আমাকে, ডাক্তার দীপুকে, আপনার মানে যে কোনো আমাদের এই মেন্টর প্যানেলকে আপনারা জানাবেন। আমরা আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আরো কিছু সংযোজন বিয়োজন করার ক্ষেত্রে আমরা সেই মতামতগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি। তো স্যার, আপনার প্রতিও আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এত অ্যাটেন্টিভলি এই সময়টাতে এসেও যে থাকা যায়, এটা আমার কাছে মনে হয় আমাদের জন্য অন্যতম একটা অনুপ্রেরণার অংশ। আমি মানে আপনাকে দেখে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি ব্যক্তিগতভাবেও।
তো সেই অর্থেও স্যার আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমার একটা স্পেশাল ফোকাসও ছিল আপনার জন্য, যে রেজাল্টের বিষয়টাতে আমি এই জন্যই সবার আগে আপনার নামটা আর কি খুঁজে দেখার চেষ্টা করেছি। তো স্যার অনেক অনেক থ্যাংক ইউ অভিনন্দন আপনাকে, অন্তঃস্থল থেকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। জি স্যার, অবশ্যই। তো যে বিষয়টা আমরা আসলে যে টিমটা কাজ করি, স্যার যে কথাটা আর কি বললেন, কোনো কিছুই আসলে একক না, সবার একটা সম্মিলিত প্রচেষ্টা। একদম শুরু থেকে আসলে কিছু হেল্পফুল মানুষ এই অংশটাতে জয়েন করে বাকিদের জন্য আসলে আলো দেখানোর চেষ্টা করা। বিষয়টা বরাবরই এরকম ছিল যে ধরেন একজনের আমরা একটা ডিগ্রি করলাম, সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া। তো আজকে যখন আমি অ্যাবোভ 30, আমি যখন এই রেজাল্টটা দেখছি, আসলে মনে হয় এর চাইতে, মানে আমরা তো পর্দার অন্তরালে কাজ করি, আপনারা কিন্তু মেইন সোলজার, আপনারাই কিন্তু বিজয়টাকে ছিনিয়ে নিয়ে এসেছেন। তো আমরা যারা পর্দার অন্তরালে কাজ করি, এই দিনটা আমাদের কাছে একদম একটা ঈদের দিনের মতো, মানে এত আনন্দ, এত খুশি আসলে, মানে সেটা বলার বাইরে। অপরদিকে আপনাদের জীবনেও এই দিনটা আসলে অন্যরকম একটা অধ্যায় হয়ে আসে, যখন নিজের সক্ষমতা নিয়ে নিজেই আসলে আমরা ভাবছিলাম যে ইন্টারন্যাশনাল অঙ্গনে আসলে আমাকে দিয়ে কোনো কিছু সম্ভব কিনা, যখন আপনারা সেই জায়গাটাতে দেখছেন যে আমরা পারি, এবং আমরা শুধুমাত্র পারিই না, আমরা বেশ ভালোভাবে পারি। এই জন্য আমি এই কথাটা সবসময় বলি যে আমরা যারা বাঙালি ডক্টর আছি, বাংলাদেশ কমিউনিটির ডক্টর আছি, আসলে আমরা প্রপার গাইডলাইনের অভাবে নিজেদের এই সক্ষমতার জায়গাটুকু আসলে এতদিন প্রমাণ দিতে পারতাম না। কিন্তু এখন আমরা যখন দেখি যে বাংলাদেশের ডাক্তাররা যেই পৃথিবীর যেই অংশে যেই পরীক্ষার দিকে হাত দেয়, তারা খুব সাকসেসফুলি সেই জায়গাটাতে সফলতার জায়গায় অ্যাচিভ করতে পারে। তো সেই প্রমাণ আপনারা এই সেশনে আবারও দিলেন। তো যারা এই সেশনে যুক্ত ছিলেন, পাশ করেছেন, সবাইকে আমি মানে আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, এবং এতদিন আমাদের সাথে থাকার জন্য আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার জন্য যদি কারো কোনো স্পেশাল কোনো পরামর্শ থেকে থাকে, আমাকে অবশ্যই দিবেন, আমি সেই পরামর্শগুলা নেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ডাক্তার দীপু। আমাদের আসলে আপু এত বড়, আমাদের অনেক লং একটা ফিলিং শেয়ারিং হচ্ছে আপু। আমরা আরেকটা হাফে ফিলিং শেয়ারিং করব 15 তারিখে আমাদের অফিস খোলার পরে ইনশাল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ আপু এবার আমাদের অনেক বড় একটা অংশ পাশ করে গেছে। আমাদের যে রেকর্ডটা ভেঙেছে, যেহেতু কোশ্চেনটা আপু আসলে এবার একটু অন্যরকম ছিল, যে দুজন আমাদের আসলে খুব একদম কাছাকাছি গিয়ে স্কোরটা মিস করেছে। 68-এ পাস ছিল, 67%-এর কাছে গিয়ে মিস করেছে। এটা আসলে আমরাও তাদেরকেও স্মরণ করছি এবং খুব দ্রুতই আমরা তাদেরকে নিয়ে বসবো। এবং এটা আসলে ল্যাক অফ নলেজের জন্য না, আমি বলবো যে যারা একদম তীরে এসে 1-2%-এর জন্য যেটা হয়েছে, এটা পরীক্ষার হলের একটু যে স্ট্র্যাটেজি হয়তো একজন কারণে দুজনের এটা চলে গেছে। আমরা কারণ আসলে আলহামদুলিল্লাহ আমাদের বাকি সবাই তো পাশ করে গেছে। সো আমাদের এই যে এখনো আমাকে গ্রুপে কন্টিনিউয়াস মেসেজ দিচ্ছে আমাদের অনেকেই যে ফিলিং শেয়ারিং এ তারা ঢুকবে। আমি বলেছি যে আমরা আরেক হাফে ফিলিং শেয়ারিং করবো, কারণ আপু আমাদের সেই 9টা থেকে ফিলিং শেয়ারিং চলছে, অনগোয়িং হচ্ছে, রাতও বাড়ছে। কালকে একটা সুন্দর দিন, বাংলাদেশের একটা, আমাদের আসলে সবাই আমরা নাগরিক হিসেবে যেহেতু আমাদের একটা নিজেদের অধিকার আদায়ের দিন, তার আগে আপনারা আরেকটা সুন্দর সময় পার করার জন্য আপনারা সেই একটি বিদেশি ডিগ্রি অর্জন করে ফেলেছেন। আমি আবারও সবাইকে অনেক অনেক কনগ্রেস করব। এবং সে সাথে আমি, আমাদের আরেকজন ডক্টর আছেন, ডক্টর নওশীন, আমাকে শোনা যাচ্ছে? ডক্টর নওশীন আপু কি পরে অ্যাড হয়েছে, বা আমি, আমাদের সাথে তো আসলে আমাদের এবার আপু আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু আলহামদুলিল্লাহ বুকিংও করতে পেরেছে এবং পাশও করে গেছে। সো ডক্টর নৌসেন যদি আমাদের অন্য ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তো নৌসেন রেসপন্স করবে না। আর না হলে আমাদের মোটামুটি আমরা আজকে আপনাদেরকে চেষ্টা করেছি আমাদের টোটাল মেন্টর প্যানেল এবং আপনারা যারা পাশ করেছেন তাদের একটা হাফ আজকে আমরা ইনস্ট্যান্ট ফিলিং শেয়ারিং করেছি। তবে আমাদের ধাপে ধাপে ফিলিং শেয়ারিং যাবে এবং আপনাদের সাথে ফেলিসিটেশনে দেখা হবে। ঈদের পরে গেট টুগেদার করব আমরা, এবং 15 তারিখে আমাদের অফিস খোলা মাত্রই আমরা আরেকটা ফিলিং শেয়ারিং করব যারা আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন না। আমি আজকের পুরো প্রোগ্রামে যারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আমাদেরকে অন্তত আমি বলবো যে
অ্যাজ আ মেন্টর, অ্যাজ আ গাইডার হিসেবে আপনাকে যে অল্প একটু 1%ও যদি আমরা জেনেসিস পুরো পরিবার বা পুরো টিমটা একটু আপনার হেল্প করতে পারি, তার প্রকাশ অনেক বেশি আপনারা করে ফেলেছেন আজকে আমাদের ফিলিং শেয়ারিং এ। আপনারা আপনাদের মূল্যবান সময় রেখে আমাদের সাথে ঘন্টার পর ঘন্টায় যে যুক্ত থেকে আমাদেরকে ইন্সপিরেশন দিলেন, অনেক পজিটিভ কথা বললেন। আমি মনে করি আমার সব মেন্টরদেরকে আজকে আমি এখানে রাখার চেষ্টা করেছি এই কারণে যে তারা তাদের যে 6 মাসের কষ্টটা, সেই কষ্টটা আচ্ছা, খুব সুন্দর একটা, আচ্ছা আমি বলছি নুজহাত, থ্যাংক ইউ। আমাদের যে 6 মাসের কষ্টটা, এই কষ্টটা মেন্টররা যে করে যাচ্ছে নিরলস ভাবে, তার কিন্তু একটা সময় এসে এনার্জি যখন শেষ হয়ে যায় একদম সেশনের শেষে, আবার নতুন করে শুরু করে হচ্ছে আমাদের এই একটা ফিলিং শেয়ারিং প্রোগ্রাম, যেখানে আপনারা আমাদেরকে নিয়ে একদম ছোট 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 কিছু বিশেষণ যোগ করেন। আমরা তখন এনার্জি পাই, আমরা আবার নিজেদেরকে চেঞ্জ করি, আমাদের শীট গুলোকে আপডেট করে, নিজেদেরকে ক্লাসগুলোকে আরো আপডেট করে আমরা নিজেদেরকে গড়ে তুলি। আমি আপনাদের সবার কাছে একদম কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদি কখনো আমাদের এই পরিবারে যুক্ত থেকে আপনাদের কোনো কষ্টের জায়গা থেকে থাকে, আজকের এই ফেলিসিটেশনের মানে আমি বলবো ফিলিং শেয়ারিং এর জায়গা থেকে, আমাদের সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের সাথে আমাদের বারবার মানে যুক্ত হওয়া হবে, ফেলিসিটেশনে দেখা হবে, গেট টুগেদারে দেখা হবে, বারবার বিভিন্ন সেশনে দেখা হবে, এবং এদের মধ্যে যারাই আপনারা আমাদের সাথে মেন্টর হিসেবে যুক্ত হতে চান আমার সাথে কথা বলবেন। আমাদের আজকে ডক্টর মৌমিতা একটু মানে ফ্যামিলিয়াল কাজে ব্যস্ত থাকে, আমাদের সাথে যুক্ত হতে পারে নাই। এই মানুষটাও আপনাদের জন্য নিরলস পরিশ্রম করে গেছে, আমার অন্যান্য মেন্টররা আপনাদের জন্য নিরলস পরিশ্রম করে গেছে। সো আমি বলবো যে আপনাদের সবার জন্য আমার অনেক 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 শুভকামনা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের এই ইনস্ট্যান্ট ফিলিং শেয়ারিং আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।